बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहु मौलानाल अज़ीम। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মোবারক এবং রমজানুল মোবারকের রহমতের দশকের আজকের প্রথম পহেলা রমাদান আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। সে দর্শক, করোনা ভাইরাসের এই আক্রমণে সারা পৃথিবী আজকে নিশ্চল। তারপরও ইমানদার ব্যক্তির ইবাদত থেমে থাকেনি। যিনি যেখানে যেভাবে পারছেন আল্লাহকে ডাকছেন এবং মহান আল্লাহর সেই স্মরণে তারা তাদের ইবাদত বন্দেগী করে যাচ্ছেন। মসজিদে তারাবির নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্তের প্রতি ওয়াক্তের নামাজ হোক না কেন, কিন্তু তারপরও আমাদের নামাজের মাত্রা বেড়ে গেছে, রুকু সেজদার মাত্রা বেড়ে গেছে। যদিও মহাসমারোহে মাহে রমাদানকে আমরা যেভাবে স্বাগতম জানাতাম, কিন্তু এবারে আমরা আশাই করতে পারিনি। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মোবারক আমাদের নসিব করলেন। এই জন্যই আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হলো রমজানুল মোবারকের ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনি জানেন এটি একটি প্রাচীন ইবাদত। আমি যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন মজিদের দ্বিতীয় সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, এবং সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে নিশ্চিত তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা যাতে আল্লাহওয়ালা হতে পারো। তাকওয়া অর্জনের জন্যে, সমস্ত গুনাহ থেকে ধুয়ে মুছে পবিত্র হওয়ার জন্যে সিয়াম সাধনা, রোজার ভূমিকা অনেক বড়। প্রত্যেকটি ইবাদতের রূপ আছে, তার অবয়ব আছে। নামাজ পড়লে আমরা রুকু সেজদা দেখেই বুঝতে পারি লোকটি নামাজে আছেন। যখন কোনো ব্যক্তি হজ এবং উমরা করতে যান, তখন তার ইহরামের পোশাক, তার লাব্বাইক ধ্বনি শুনেই দেখেই আমরা বুঝতে পারি লোকটি এখন হজে অথবা উমরায় তিনি নিয়ত করেছেন। ঠিক এমনি করে জাকাতের অর্থ যখন কোনো ব্যক্তি বিতরণ করেন, এর প্রকাশ্য রূপ যদি দেখা যায় তাহলে আমরা বুঝতে পারি যে তিনি জাকাতের অর্থ বিতরণ করছেন। কিন্তু রোজার মতো সিয়াম সাধনা এমন একটি ইবাদত যেটি অত্যন্ত গোপন একটি ইবাদত। এই ইবাদতটি মানুষের সাথে থাকে এবং এই ইবাদতটির মাধ্যমে একজন ব্যক্তি তার সমস্ত কাজ, যেমন নামাজ পড়া অবস্থায় একজন ব্যক্তি গাড়ি চালাতে পারে না, অফিস করতে পারে না, একজন ব্যক্তি নামাজরত অবস্থায় হাঁটাচলা করতে পারে না। কিন্তু সিয়াম সাধনার ইবাদতটি যখন সাথে থাকে, এই অবস্থায় কিন্তু গাড়ি চালানো যায়, ব্যবসা করা যায়, অফিস পরিচালনা করা যায়, রায় লেখা যায়, কোনো নথি তৈরি করা যায়, যা কিছু আছে সব কাজগুলি আমরা করতে পারি। কিন্তু তারপরও এই সিয়াম সাধনার ইবাদতে আত্মনিয়োগ করলে পরে এই ইবাদতটি আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। অতএব রোজা যখন কোনো ব্যক্তি রাখেন, এই সিয়ামটা তার ভিতরে ঢালের কাজ করে। একজন ব্যক্তি পাপের দিকে ধাবিত হতে গেলে রোজা থেকে বাধা দেয়। আমরা দেখেছি স্বামী স্ত্রী দরজা বন্ধ করে এক ঘরে অবস্থান করলে কে তাদেরকে ঠেকায়? সীমা লঙ্ঘন তারা করতেই পারে, কিন্তু তারপরও আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহ উপস্থিত রয়েছেন, এতটুকু ভীতি নিজের অন্তরের ভিতরে থাকার কারণে আমরা দেখেছি কেউ সীমা লঙ্ঘন করে না। আজকের আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো এমন একটি ইবাদত, যে ইবাদত একটি মানুষের ভেতরে অবস্থান করে, আর সেই ভেতরে থেকে তার ভেতর এবং বাহির এই দুটোকেই সে কন্ট্রোল করে, দুটোকেই সে নিয়ন্ত্রণ করে। যে কারণে একজন রোজাদার ব্যক্তি রোজার সিয়াম সাধনায় যখন আত্মনিয়োগ করেন, তখন মুখে মিথ্যা কথা বলে না, তার হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটিকেই সে এমন এক নিয়ন্ত্রণে নিয়ে আসে যে রোজার সিয়াম সাধনা মানে এক সংযমী জীবন অনুশীলন। আর এই সংযমী জীবনটাই হচ্ছে পাপের কাছ থেকে বিরত রাখার শক্তি অর্জন করা। অতএব
এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটি যখনই বাবা আদম আলাইহিস সালাম এই জগতে এসেছেন জান্নাত থেকে, তখন থেকেই এই ইবাদতটি প্রচলন সৃষ্টি করেছেন। এবং পবিত্র কোরআনের ভাষায় বলা হয়েছে যেটা যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। হযরত ইসলামের উপরে এই রোজা ছিল, তবে কয়দিন ছিল আর কিভাবে তিনি রোজা পালন করছেন এই বিষয়টা আমাদের কাছে অনেকখানি অজানা। ঠিক অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে যখন শরীয়তের আইন নিয়ম কানুন চালু হয়, তখন থেকেই কিন্তু মূলত এই সকল বিধিবিধান এই পৃথিবীতে আসে। এবং সেখানে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আইয়ামে বেস, তার মানে প্রতি মাসের 13, 14, 15 এই মাঝখানের 3টি রোজা তিনি রাখতেন, এবং এই 3টি রোজাই ফরজ ছিল। এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে হযরত নবী মুসা আলাইহিস সালামের সময়কাল তখনও রোজা ছিল, এবং সেখানে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তৌরাত লাভের জন্য যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে 30 রাতের রোজা রাখার জন্য বলেছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াইজ ওয়া'আদনা মুসা সালাসিন, যখন আমি মুসার সাথে 30 রাত্র, তার মানে 30 রাতের ইবাদতে আত্মনিয়োগ করবে। তার ওই সময়কালের রোজা কেমন ছিল এ সম্পর্কে 2 ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। আমরা যে রোজা যেভাবে পালন করছি সেই নিয়মে, অথবা সেই সময়কালে কথা বলা। মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। কাজে আমার পুত্র ঈসা সম্বন্ধে, তার বাবা সম্বন্ধে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তখন তিনি তাদেরকে উত্তর দিয়েছিলেন যে আমি মানত করেছি, আমি রোজা রেখেছি, কারোর সাথে কথা বলবো না। তাহলে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার রোজা ছিল কথা না বলা। যা হোক, হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তিনি তৌরাত চেয়েছিলেন তুর পাহাড়ে, এই তৌরাত প্রাপ্তির জন্য তাকে 30 দিনের রোজা পালন করতে হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের একটু তাড়াহুড়ার কারণে আগেই তিনি সময় শেষ হওয়ার আগেই চেয়ে ফেলেছিলেন, যে কারণে আল্লাহ তাআলা আরও সেটাকে 10 দিন বাড়িয়েছিলেন। পবিত্র কোরআন বলছে ফাআতমামনা বিআশরিন, আর আমি সেটাকে আরও 10 দিন বাড়িয়ে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম তার মিকাত, তার মানে তার এই সিয়াম সাধনা আর 40 লাইলাতান 40 দিন তিনি পূরণ করেছিলেন। তাহলে মুসা আলাইহিস সালামের সময়কালে রোজা 40 দিন ছিল, এই বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে পাই। ঠিক অনুরূপভাবে হযরতে দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়ামে ইনদাল্লাহি সাওমু দাউদ, অতি উত্তম রোজা হচ্ছে হযরতে নবী দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি ওয়াকানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা রাখতেন আর একদিন তিনি খাবার, স্বাভাবিক অবস্থায় তিনি থাকতেন। সারা বছরের এই ইবাদতটি, এই ধরনের রোজা ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। ঠিক এমনি করে হযরতে ঈসা আলাইহিস সালামের সময়কালে 30 দিনের রোজা, এটা ফরজ ছিল বটেই, কিন্তু সেখানে তারা গ্রীষ্মকালের রোজাকে শীতকালে ট্রান্সফার করে এই রোজাটাকে তারা 30 দিনের জায়গায় আরও 20 দিন যোগ করে, যাতে আল্লাহ তাদের উপরে গোসা না হয়। শরীয়তকে তারা নিজের হাতের মোয়া বানিয়ে, অর্থাৎ যেমন ইচ্ছা তেমন করে তারা গ্রীষ্মকালের রোজাকে এরা ওই শীতকালের স্থানান্তর করত, ট্রান্সফার করত, যেন আল্লাহ গোসা না হন। এই জন্য তারা আরও বাড়তি 20 দিন রোজা রাখতেন। তাহলে এক্ষেত্রে প্রায় 50 দিনের রোজা তারা পালন করত। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই রোজা দেওয়া হলো, কিন্তু সেই রোজা দেওয়া হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায়। আপনারা সকলেই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কি জীবন, মক্কার এই জীবনটা ছিল খুব দুর্বিষহ জীবন। তায়েফের যুবকেরা যে অত্যাচার করেছিল, কাবা ঘরের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদারত অবস্থায় তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে নবীকে শেষ করার যে ষড়যন্ত্র তারা করেছিল, আল্লাহ সব কিছু ব্যর্থ করে দিয়েছেন। শুধু তাই নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসা হয়ে মক্কাবাসীদের উপর তিনি রাগ করে সেখান থেকে তিনি জেরানা পর্যন্ত বের হয়ে চলে গেছিলেন, যেটি মক্কা আল মুআজ্জামা থেকে প্রায় 23 থেকে 25 কিলোমিটার দূরে। তিনি আল্লাহর হুকুমে আবার ফিরে চলে এসেছেন। অবস্থায় মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের উপরে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো ফরজ করার বিষয়টি তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়নি। যদিও নামাজ এটা ফরজ হয়েছে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এই পূর্ব অবস্থায়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আম্মানি জিবরিল ও ইনদাল বাইতি মাররাতাইন,
জিবরিল আমিন আমার নামাজের ইমামতি করেছেন কাবা ঘরের সামনে 2 দিন, ইয়ামাইন মাররাতাইন 2 দিন। আর সেই 2 দিন এসে তিনি নামাজের ওয়াক্ত আগের এবং শেষ, শুরু ওয়াক্ত, শেষ ওয়াক্ত এবং উম্মতে মুহাম্মদের জন্য যে উত্তম মাঝখানের সে ওয়াক্ত, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জিবরিল আমিন আমাকে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নামাজ পড়তে হয়, এই নামাজের ইবাদতটা কিভাবে হয়। বাকি এই ইবাদত মদিনা মুনাওয়ারায় গিয়ে আপনি জানেন রোজার 3টি অবস্থায় রোজা কিন্তু পূর্ণতায় আসে, ঠিক অনুরূপভাবে নামাজের অবস্থাও কিন্তু এই ধরনের, তার মধ্যে কিন্তু 3টি অবস্থা চলে এসছে। একটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই নামাজ ফরজ করা হয়, মদিনা মুনাওয়ারায় যখন তিনি হিজরত করেন, তখনও কিন্তু এই মদিনা মুনাওয়ারায় মসজিদে কুবা থেকে তিনি নামাজ পড়েছিলেন বটে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটি যখন মদিনা মুনাওয়ারায় তিনি পড়েন তখন তার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। 16 অথবা 17 মাস পর্যন্ত তাকে সেদিকে ফিরে নামাজ পড়তে হয়েছে। এরপরে এই অবস্থার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা তার আকুতি মিনতি, তার বডি ল্যাঙ্গুয়েজ, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বারবার চাচ্ছিলেন যেন কাবা ঘর তার কেবলা ফিরিয়ে দেওয়া হয়। 16-17 মাস এই সময়ের পরে বনি সালমা, তার মানে বর্তমান 2 কেবলার মসজিদ, যেটাকে মসজিদ জুল কেবলাতাইন বলা হয়, এই জুল কেবলাতাইনের মসজিদে নবীজি একজন রুগীকে দেখতে গেছিলেন। সেখানে জোহরের ওয়াক্তে তিনি নামাজ পড়তে গিয়ে সেখানে প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তর দিকে, আর এর পরের 2 রাকাত তিনি কাবার দিকে ফিরে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েন। তাহলে এখানে কিন্তু দেখা গেল যে প্রথমত তিনি নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে 16-17 মাস পর্যন্ত, তারপরও কেবলা কিন্তু মসজিদে কেবলা তাইনে 2 কেবলার মসজিদে এসে এখানেও কিন্তু 2বার 2টি রাকাত তাকে পড়তে হলো বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি শেষের 2 রাকাত পড়তে হলো কাবার দিকে। আর নামাজ স্থির হয়েছে এসে ঠিক মদিনা মুনাওয়ারায়, সেটা আসরের নামাজের সময় মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ, আমরা যেভাবে কেবলার দিকে ফিরে নামাজ পড়ছি পূর্ণ নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজটি 3য় পর্যায়ে এসে স্থির হয়। ঠিক অনুরূপভাবে রোজার ব্যাপারটাও এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমত যে রোজা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আইয়ামে বেস, ওই 3 দিনের রোজা। কেউ কেউ বলেছেন এর সাথে আশুরা রোজাও সম্পৃক্ত ছিল। এই 3 দিনের রোজা, মাসের 3 দিন, তার মানে 13, 14, 15 আমরা যদি দেখি, তাহলে এই রোজাটি ফরজ ছিল। এই রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যখন রোজার বিধান দিয়ে দিলেন, এই রোজার বিধান দেওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 30 দিনের রোজা, তার মানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা রমজান মাস নামে একটা মাস ফরজ করে দিয়ে দিলেন। কিন্তু রোজার মাসের এই পুরা মাসটা কখন থেকে কখন পর্যন্ত আমরা দেখেছি এখনো রোজার যে মূল স্থিরতা সেটা কিন্তু আসেনি। এটা এ কারণে তখনকার যে নিয়ম ছিল সেটা হলো যে মাগরিবের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত অতটুকু সময় খাওয়ার বৈধতা ছিল। তার মানে একজন ব্যক্তি যদি মাগরিবের নামাজ পড়ে এরপরে এশা পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়, তারপর থেকে কিন্তু তার আবার রোজা শুরু হয়ে গেল সেই ঘুম থেকে নিয়ে পরের মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। এই দীর্ঘ সময় পর্যন্ত এত লম্বা রোজা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সময় দেখা গেল যে তাদের যে দৈহিক চাহিদা, তাদের যে জৈবিক চাহিদা, এগুলোর মধ্যে নানা ধরনের আক্রমণ শুরু হয়ে গেল। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রাতের এই সময়টুকু অবস্থান করার, স্ত্রীর সাথে মিলিত হওয়ার তোমাদের বৈধতা দেওয়া হলো। আল্লাহ তাআলা নিজেও জানেন আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা যেখানে সীমা লঙ্ঘন করছো এটা আল্লাহ অবশ্যই জানেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুযোগ করে দিলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তার মানে সূর্যাস্তের পর থেকে নিয়ে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সুবে সাদেকের পর থেকে নিয়ে যখন প্রভাত শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাদের রোজার বিধান দেওয়া হলো। এই রোজার বিধানের এই মূল অবস্থানটা কিন্তু এই পর্যায়ে এসে তখন স্থির হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রোজার মাস একটি মাস, সে মাসটি 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলেছেন যে ইসলামের যে ক্যালেন্ডার, তাতে পয়গম্বরী যে মাসগুলো সেগুলো 28 দিনও হবে না, 31 দিনও হবে না,
হয়তো 29 হবে অথবা 30 হবে। অতএব রমজানুল মোবারকের এই 1 মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিলেন। এই রোজার সিয়াম সাধনা যেহেতু এটি প্রাচীন ইবাদত এবং এর উদ্দেশ্য একটি, আর সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়ার অবস্থানে একটা মানুষ যদি যেতে চায়, তাহলে তাকে কোন কোন বিষয়গুলো অবলম্বন করতে হয় যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হলে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা পালন করলো অথচ মিথ্যা ছাড়লো না, গীবত ছাড়লো না, শেকায়েত ছাড়লো না, পরনিন্দা ছাড়লো না, গুনাহ এবং অপরাধের কাছ থেকে নিজেকে বিরত করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তির রোজার আল্লাহর কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা দেখতে পেলাম রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে তখন তার রোজার মূল কাজটি হলো যে তার তাকওয়া অর্জন করা। আর তাকওয়া শব্দের অর্থ হচ্ছে, এটা বেকায়াতুন শব্দ থেকে এসছে, ওয়াকিউন শব্দের অর্থ হচ্ছে নিজকে রক্ষা করা। তার মানে আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফিলিন আও তারকিন। একজন ব্যক্তি তার যে কোনো কাজ, যে কোনো কর্মে সেটা বর্জন করে হোক অথবা করে হোক, কোনো অবস্থাতেই গুনার কাজে সে লিপ্ত হবে না। তাকে যেটা করতে বলা হয়েছে যদি সেটা না করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে, আর যেটা বর্জন করতে বলা হয়েছে সেটা যদি বর্জন না করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। তাহলে আমরা এখানেও কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি যে গুনাহ থেকে মুক্তি লাভ করাই হচ্ছে একজন ব্যক্তির তাকওয়ার মূল উদ্দেশ্য। তাকওয়ার এই মহান উদ্দেশ্য অর্জিত হওয়ার জন্য একজন ব্যক্তির কায়মনোবাক্যে, তার আপাদমস্তক, তার সিয়াম সাধনা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এটাকে বিকশিত করতে হবে, এটাকে বিরাজমান করতে হবে। একজন ব্যক্তি শুধুমাত্র পেট উপোস করে থেকে সে এই দিনে না খেয়ে সে রোজা পালন করবে আর তার কোনো কাজ নাই, তা কিন্তু নয়। পৃথিবীর মধ্যে অন্য ধর্মের যারা আছে তারাও কিন্তু উপোস করে, কিন্তু তাদের উপোস আমাদের উপোস এক নয়। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশের আমাদের প্রেস ক্লাবের সামনে অনেক মানুষ কিন্তু সেখানে অনশন করে, ওরা খাবার পানীয় কিছুই খায় না। এখন না খেয়ে তারা দিন কাটে রাত কাটে, আমরা কি এটাকে রোজা বলবো? আমরা এটা রোজা বলবো না, এটা অনশন। তারা একটা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এটা করে থাকে। ঠিক অনুরূপভাবে কোনো কোনো ধর্মের মধ্যে বলা হয়েছে যে রোজা রেখে সেখানে ভাত খাওয়া যাবে না, আর সেখানে মাছ খাওয়া যাবে না, তরি তরকারি খাওয়া যাবে না, তবে মুরগি খাওয়া যাবে, তখন আপেল ফল ইত্যাদি খাওয়া যাবে। এ ধরনের উপোসও কেউ উপোসের ব্যাখ্যা করেছেন। আবার কেউ বলেছেন যে উপোস এ কারণেই আমরা করি যে আল্লাহ রাগ হয়ে আছেন, তিনি 11 মাস আমাদের উপরে এত গোস্বা করে আছেন যে আমরা অপরাধ করে তাকে আমরা অসন্তুষ্ট করে ফেলেছি, অতএব তার আঘাত থেকে, তার আযাব থেকে নিজকে রক্ষা পাওয়ার জন্যে আমরা এই উপোস করব, যাতে তিনি আমাদের উপরে দয়াবান হয়ে যান। আসলে এটার কোনোটাই কিন্তু রোজা নয়। অনেকেই কোনো কোনো ধর্মের ভিতরে এমনও আছে যে মহিলাদের জন্য শুধু না, এটা একটা অবাক কাণ্ড। এটি হচ্ছে মানুষের মধ্যে যে রিপুগুলো আছে, তার মধ্যে যে কুপ্রবৃত্তি আছে, তার মধ্যে যে অ্যানিমেলিটি স্বভাব আছে, তার মধ্যে যে পশুত্ব স্বভাব, প্রাণী হিসাবে মানুষের মধ্যে সেগুলো থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ মানুষ জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার এগুলো থেকে তাকে রক্ষা করতে গেলে তাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো মানতে হবে। একজন ব্যক্তি তার হিংসা করার অভ্যাস আছে, তাহলে আপনি তার হিংসাটা কোন ট্যাবলেট, কোন ক্যাপসুল খাওয়ালে আপনি তাকে মুক্ত করতে পারবেন? একজন ব্যক্তির মধ্যে প্রচণ্ড লোভ আছে, সে মানুষের অর্থ আত্মসাৎ করে অথবা কোনো নারীর ইজ্জত নষ্ট করে, এই ধরনের চুরিচামারি করে সে বিশাল বড়লোক হতে চায়, লোভের এরকম চরম পর্যায়ে কোনো ব্যক্তি চলে যায়, সেখানেও মানুষকে হত্যা করে, গুম করে ফেলে। তাহলে এই যে চরম পর্যায়ে একজন ব্যক্তি গেল, তাকে কোন ট্যাবলেট, কোন ক্যাপসুল খাওয়াইয়া আপনি এই ধরনের অপরাধ থেকে আপনি তাকে বিরত রাখতে পারেন? এই অপরাধগুলো থেকে, সার্বিক অপরাধ থেকে একজন ব্যক্তিকে মুক্ত করতে গেলে সিয়াম সাধনার এই ইবাদতে যখন কোনো ব্যক্তি আত্মনিয়োগ করে, তখন একজন রোজাদার ব্যক্তি রোজা যখন আসে, রমজানুল মোবারকের সিয়াম সাধনায় যখন আত্মনিয়োগ করে, তখন তাকে কোটি টাকা দিলেও সে কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, মিথ্যা কথা বলবে না। সে তার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, তার প্রতিটি অঙ্গ দিয়েই তার আধ্যাত্মিক অবস্থান, তার মন, তার মানসিকতা, তার দৈহিক, তার সার্বিক দিক থেকে সে পবিত্র থাকার চেষ্টা করে। অতএব শুধু আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটা হলো যে রোজা একটি প্রাচীন ইবাদত, এবং এই ইবাদতটি আমাদেরকে আল্লাহ তাআলা বড় দয়া করে দিয়েছেন। সারা বছরে আমরা নানা ধরনের অপরাধ করে থাকি, সে অপরাধ থেকে মুক্তি লাভের জন্যে এই ইবাদতটি সত্যিকার অর্থে আল্লাহর গোস্বাকে দমন করা নয়, বরং আমাদের নিজেদের মধ্যে সংযমী ভূমিকায় নিজেকে উপনীত করে গুনাহ থেকে মুক্ত
থাকার অভ্যাসকে লালন করা, যাতে করে আমরা আমাদের পশুত্ব স্বভাব থেকে ফিরিস্তা স্বভাবে নিজেকে আমরা উন্নীত করতে পারি। আপনারা জানেন যে একজন ব্যক্তি যখন সাধারণত স্বর্ণ যখন খনি থেকে উঠানো হয় তখন তার খাত থাকে। এই খাত স্বর্ণের গায়ের থেকে সরাতে গেলে আগুনে পোড়াতে হয়। আগুনে পোড়ালে পরে তখন স্বর্ণের মধ্যে সোনালি রং চলে আসে। ঠিক এমনি করে যখন চৈত্র মাসের রৌদ্রতাপ হয় তখন কিন্তু আমাদের জমিনগুলো চৌচির হয়ে ফেটে যায়। এরপরে বৈশাখের যখন বৃষ্টি আসে তখন কিন্তু যে কোনো ফসল দিলে এর মধ্যে উর্বরতা শক্তি বেড়ে যায়, এর মধ্যে উৎপন্ন ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে ওই আমরা সেখান থেকে সোনালী ফসল তুলি। তাহলে একটা মানুষকে সোনালী মানুষ করতে গেলে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে হবে। কাজে আজকের পহেলা রমাদান আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসটাকে আমল করব। নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা। যদি কোনো ব্যক্তি ঈমানকে মজবুত করার উদ্দেশ্যে সওয়াব লাভের ইচ্ছায় এই সিয়াম সাধনায় আত্মনিয়োগ করে রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি রাতের বেলায় তারাবির নামাজে অংশগ্রহণ করলো ঈমানকে মজবুত করার উদ্দেশ্যে এবং সওয়াব প্রাপ্তির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করবেন এই রোজার উসিলায়। অতএব এই রোজা, এই সিয়াম সাধনা, এই মাসটি শাহর রমাদান, এটা আল্লাহর মাস। এতে কদরের একটি রাত আছে, একটি নফল ইবাদত একটি ফরজের সমান, একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব অর্জিত হয়। এই মাসে ইফতার করালে যে ব্যক্তি ইফতার করাবে তার যে রোজা তার কাছ থেকে ইফতার করবে তার এক বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। ঠিক এমনি করে যদি পেট পুরে কাউকে খাওয়ায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে পানি পান করার সুযোগ করে দেবেন এবং সে জান্নাতে প্রবেশ করবে। সব কিছু মিলিয়ে সংযমের এক মূল ভূমিকার অবস্থান তৈরি হয় সিয়াম সাধনার মাধ্যমে। কাজে আমরা এই সিয়াম সাধনার মতো এই ইবাদতটিতে যেন কোনো ত্রুটি না করি। আমরা এমনিতেই করোনা ভাইরাসের আক্রমণে আজ সারা পৃথিবীর এই অস্থিরতার মধ্যে আমরা সামিল হয়ে আছি। এর থেকে মুক্তি লাভের জন্য সিয়াম সাধনা আমাদের যত ভালো হবে ততই এই অদৃশ্য প্রাণঘাতী করোনা থেকে আমরা মুক্তি লাভ করব। এই ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদের অতি শীঘ্রই মুক্তি দান করেন, আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা জানাচ্ছি। সুদর্শক, আপনারা আমার সাথে যুক্ত থেকে যে প্রশ্নগুলো করেন, অনেক সময় এমন আছে যে সরাসরি আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে দিতে পারি না। আগামীতে ইনশাআল্লাহ সেই ধরনের পরিবেশ আমি তৈরি করে ফেলব। নগদ যখন যেভাবে প্রশ্ন করবেন আমি আপনাদের সামনে সেই উত্তরগুলো দেবার চেষ্টা করব। তবে গত অনুষ্ঠানগুলো সহ আজকের অনুষ্ঠানগুলোতে আজকের এই অনুষ্ঠানে যারা আপনার প্রশ্ন করছেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন। হ্যাঁ, এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিজয় টিভিতে লাইভে তারাবি হচ্ছে, ইমাম আছে কিন্তু মুক্তাদি নেই, ঘরে বসে তার ইক্তেদা করা যাবে কিনা, এবং দেখা গেছে যে দ্বিতীয় রাকাত পড়ার পরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের শুরুতে সূরা ফাতিহা পড়ে নাই, এখন এই ইমামের পিছনে আমরা ইক্তেদা করতে পারবো কিনা। দেখুন, এখানে তো বিসমিল্লাহ গলত। যারা এভাবে টেলিভিশনে ইমাম নিয়োগ করে ওই এলাকার বা যারা বাংলাদেশের যেখান থেকে দেখছেন তারা ওই টেলিভিশনের সেই ইমামকে ফলো করে নামাজ পড়বেন, এদের কারো নামাজ হবে না, নামাজ হওয়ার এখানে প্রশ্নই নাই। তার কারণ ইমাম এবং মুক্তাদির মধ্যে অন্তত পক্ষে সেখানে এক কাতারের দূরত্ব থাকতে হবে। এখানে ইমাম কোনো অবস্থাতেই ইমামের আগে মুক্তাদিকে থাকা যাবে না। তো কাজেই যারা এটা প্রচলন করেছেন, আমার মনে হয় নেহায়েত অজ্ঞতার কারণে, শরীয়তের মাসালা তাদের আদৌ জানা নাই, এবং এই শরীয়তের মাসালা জানা না থাকার কারণে আজকের আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ এই ধরনের টেলিভিশনের মধ্যে তারা নামাজ তারাবির ব্যবস্থা করছেন, যাতে আশপাশের বা যারা যেখানে আছেন তারা যেন এই নামাজে অংশগ্রহণ করে এর সাথে যেন তারা রুকু সেজদা মিলিয়ে যেন তারা বিশ্বাস করতে পারে। আপনারা কখনো সেখানে ইক্তেদা করে ওই ইমামকে ইক্তেদা করে আপনারা কখনো নামাজ পড়বেন না, আপনাদের হবেই না, এই নামাজ জায়েজই হবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা শরীয়তের কোনো জায়েজ হওয়ার কোনো দলিল এখানে নাই। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন, মিজানুর রহমান ফরাজি, তিনি আমাদেরকে জানতে চেয়েছেন কোন একজন ব্যক্তি বলেছেন যে 3 ফুট দূরে দাঁড়ালে নামাজ হবে না। এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে। আসলে এখানে আমাদের জানা দরকার, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যদি কোনো ব্যক্তি কঠিন অবস্থার শিকার হয়, এখন সে কিছু না খেলে বাঁচবে না,
কোনো খাবারও নেই, হালাল ফুড আশপাশে কোথাও নাই। তাহলে এই সময় তার জন্য ইসলাম পবিত্র শরিয়া তার জন্য হালাল করে দিয়েছে অতটুকু পরিমাণ খাবার সে গ্রহণ করতে পারবে যতটুকুতে তার জীবন বাঁচে। আজকের অদৃশ্য করোনা ভাইরাসের আক্রমণটা আমাদের মেডিকেল সায়েন্স সহ আমরা বর্তমান সারা পৃথিবীর বিভিন্ন দেশ, রাষ্ট্র এবং এলাকা, জনপদের অবস্থান পর্যবেক্ষণ করে আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি যে কখন কে কোন মুহূর্তে আক্রান্ত হয় বলা মুশকিল। অতএব এটি একটি ছোঁয়াচে, এতে কোনো সন্দেহ নেই। এই হাত আমরা ঘন ঘন ধুয়ে, আমরা সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ধুয়ে তারপর আমরা নাকে বা মুখে বা চোখে আমরা লাগাতে পারবো, কিন্তু তার আগে ডাক্তার নিষেধ করছেন এই কারণে যে এটা মুখ, নাক, চোখ ইত্যাদির মাধ্যমে এটা দ্রুত ছড়িয়ে যায়। অতএব এই অদৃশ্য একটি ভাইরাস, এটাকে অবা আমরা বলবো, এই অবা এটা মহামারী, গণহারে যেখানে মানুষের মৃত্যু হচ্ছে সেখানে আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত। ইসলামের বিধান হচ্ছে যে প্রয়োজনের কারণে সেখানে যে বাধাগুলো আছে বাধাগুলো উঠে যাবে। কাজে আমাদের নিয়ম হচ্ছে শোল্ডার টু শোল্ডার। আমি গত ইয়েতেও আমার লাইভে আমি এর উত্তর দিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, কিন্তু এখন সেই সুযোগটা যেহেতু আমাদের নাই, স্বাস্থ্যবিধি আমাদের রক্ষা করতে হচ্ছে। কাজে 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়েন তাহলে তার নামাজ বৈধ হবে। এরপরে আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন, দুজনেই, একজন হচ্ছে সাহেব আবদুল্লাহ, আরেকজন হচ্ছেন আলী আমিন। তিনি জানতে চেয়েছেন বা তারা দুজনে জানতে চেয়েছেন যে তারাবির নামাজে হাতে কোরআন নিয়ে পড়া যাবে কিনা। দেখুন, এটি একটি বিষয় আমরা বেশ শুনতে পাচ্ছি যে সারা পৃথিবীতে এটা নিয়ে একটু তোলপাড় হচ্ছে। কোনো একজন ব্যক্তি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোরআন হাতে নিয়ে তারাবি পড়া যাবে কিনা, তখন তিনি সরাসরি এটা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত আদায় করা যাবে। এবং তাকে প্রশ্ন করার পরে তিনি বলছেন যে হ্যাঁ, এই কোরআন দেখে তারাবি সালাত পড়াতে কোনো আপত্তি নেই। যদিও তার ব্যাখ্যা তিনি দেননি, বরং তিনি প্রশ্নের কেবলমাত্র উত্তর দিয়েছেন। আর তিনি আবার শেষে বলেছেন যে ফরজ নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে এই ধরনের কিছু ব্যাপার আছে, এইটা ফরজ নামাজের ক্ষেত্রে উচিত হবে না, এই কথাবার্তা বলেছেন। আমি এই বিষয়টা নিয়ে সতর্ক করতে চাই সকলকে। আসলে আমরা ধর্ম কার কাছে শিখব? একজন ব্যক্তি ইউটিউবে বা ফেসবুকে চলে আসলেন, আর আসার পরে তিনি একটি কথা বলে ফেললেন আর আমরাই সেটা শরীয়তের দলিল মনে করলাম, এটা তো হয় না। একটি মানুষের মধ্যে অথেন্টিকিটি কতটুকু আছে, কতটুকু তাকে নির্ভর করা যায়। যে লোকটি তার পেছনে, তার বিগত জীবনে অসংখ্য গণিত ভুল মাসালা, ভুল ফতোয়া দিয়েছে, যে বারবার মানুষের কাছে এই ভুল ফতোয়ার জন্য ক্ষমা চেয়েছে, এমন একজন ব্যক্তি যে বারবার ক্ষমা চায় ভুল করার কারণে, তার কথার উপরে তো আমরা আস্থা রাখতে পারি না। আমরা আস্থা রাখবো কার উপরে? আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন, তিরমিজি শরীফের সর্বশেষ হাদিস, যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটা সতর্ক করা হয়েছে উম্মাহকে, পৃথিবীর সকল মুসলিমকে সতর্ক করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যার কাছে ধর্ম শিখবে তাকে আগে দেখে নাও যে সে লোকটা বিভ্রান্ত কিনা, সে তার নিজের উপরে কতটুকু অটল, ধর্ম সম্পর্কে যে দায়িত্বটা সে পালন করতে যাচ্ছে এটা আসলে জাতি সমর্থন করেছে কিনা। যদি জাতি সমর্থন না করে, কোনো একটি গোষ্ঠী যদি তাকে সমর্থন করে, তাহলে গোষ্ঠীর সমর্থনে হবে না, বরং সেখানে অন্তত পক্ষে তার কথা, তার ভাষা, তার বক্তৃতা, তার চিন্তাধারা এমন হতে হবে যাতে আসলাফ, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, সাহাবা ইকরামের যুগে, তাবেইনের যুগে, তাবিনের যুগে, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগে, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন যারা, তাদের যুগে, আউলিয়া যারা, পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া, তাদের যুগে যে মাসলাটি নিয়ে কোনো রকম তর্ক সৃষ্টি হয়নি, বা যেটা তর্ক করতে চেয়েছিল কখনো কেউ, কিন্তু সেই তর্কের সেখানে প্রতিরোধের ব্যবস্থাও করা হয়েছে এবং সেটার প্রতিবিধান, তার মানে যে ওই বিষয়টা যে সঠিক নয় এটার উপরে অলরেডি ফয়সালা হয়ে গেছে। ঠিক এমন যে জিনিসটি অলরেডি রিজেক্টেড, যেটা এখন আর আমাদের কাছে গ্রহণযোগ্য বলতে গেলে নাই, এমন কোনো একটি বিষয় নিয়ে যদি কেউ কথা বলেন, প্রশ্ন তুলেন, তাহলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে ব্যক্ত কণ্ঠে খুব বলিষ্ঠ ভাষায় শোনাতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يكون في آخر الزمان
ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। এই হাদিসখানা আল জামু বাইনা সাহিহাইন 3য় খণ্ড 242 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে শেষ জমানায় এমন কিছু মানুষ আসবে যারা কিন্তু মিথ্যা বলবে, এবং সেই মিথ্যা তাদের কাছে এমন আসবে ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তারা এমন কিছু কথা বলবে, এমন কোন হাদিস তোমাদের সামনে উল্লেখ করবে যে যেটা তোমরা জীবনও কোনোদিন শোনো নাই, এবং তোমাদের বাপ মা তোমাদের পূর্বপুরুষও জীবনও কোনোদিন শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা এদের থেকে তোমাদেরকে বাঁচাবে এবং তোমাদের প্রতিবেশী আপনজন যারা আছে তাদেরকেও তোমরা রক্ষা করবে। ওদের এই সমস্ত হাদিস শুনে তোমরা কিন্তু বিভ্রান্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে না পারে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, এবং তোমাদের মধ্যে যেন কোনো ফিতনা ছড়াতে না পারে। আপনি জানেন ফিতনা কাকে বলে? ফিতনা হচ্ছে গুজব। ফিতনা হচ্ছে এমন একটা জিনিস যেটা বললে পরে মানুষের মধ্যে দলাদলি, কন্দল, মারামারি, কাটাকাটি, বিসম্বাদ এই ধরনের কিছু সৃষ্টি হবে। এই ধরনের কোনো কাজ যে ব্যক্তি করেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার এই কাজ সম্পর্কে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষকে হত্যা করার চেয়ে এই ধরনের ফিতনা সৃষ্টি করা, মানুষের মধ্যে এই ধরনের বিড়ম্বনা এবং মানুষের মধ্যে কলহ বিবাদ তৈরি করা, এটা জঘন্যতম অপরাধ। এটা মানুষকে হত্যার চেয়ে এটা জঘন্যতম একটি বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। ঠিক এমনি করে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে ইসলামে শরিয়া আমাদের কি বলছে। যারা আজকে বলছেন যে তারাবির নামাজ হাতে কোরআন রেখে পড়া যাবে, তাদের কাছে কি দলিল আছে? তাদের কাছে শুধু একটি মাত্র দলিল আছে, আর সেটা হলো হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে সহিহ বুখারীর 96 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার তরজমাতুল বাব, তার মানে তার শিরোনামের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই শিরোনামের মধ্যে উল্লেখ করা হাদিস হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে তিনি যে অধ্যায় সূচনা করেছেন তার অধ্যায়টার নাম হলো বাবু ইমামাতিল আবদে ওয়াল মাওলা। তার মানে যারা গোলাম এবং যারা দাস তাদের ইমামতি করা বৈধ আছে কিনা, তাদের ইমামতির বৈধতা সম্পর্কে, ওয়ালাদিল বাগি, তারপরে জেনার সন্তান, ঠিক অনুরূপভাবে ওয়াল আরাবি, কোনো এরকম গ্রামীণ মানুষ যে কোরআন ঠিক মতো পড়তে জানে না, ঠিক এরকম কোনো ব্যক্তি তার ইমামতি করা বৈধ হবে কিনা, এই হাদিসটিকে এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে তারা দলিল দেন যে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গোলাম ছিলেন তার নাম হলো জাকওয়ান। এই জাকওয়ান তার ইমামতি করেছেন। সেই ইমামতি করতে গিয়ে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসছে যে কানাত ইয়াউম্মুহা আবদুন জাকওয়ানু, তার ইমামতি করেছেন, তারাবির নামাজের ইমামতি করেছেন হযরতে জাকওয়ান। তিনি কিভাবে ইমামতি করেছেন? সামনে বলা হয়েছে মিনাল মাসহাফ, অন্য বর্ণনার মধ্যে এসছে ফি রমাদান মিনাল মাসহাফ, তার মানে তিনি কোরআন দেখে দেখে ইমামতি করেছেন। এখানে কোরআন দেখে দেখে ইমামতি করার কথা আসছে। এখন কোরআন তিনি কিভাবে দেখেছেন তার বিবরণ কিন্তু সেখানে নাই। এখানে যারা বলছেন, অর্থাৎ যে ব্যক্তি বলছেন যে হাতে কোরআন নিয়ে তারাবির সালাত, তারাবির নামাজ আদায় করা যাবে, এর বাইরে তার কাছে আর কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াত নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসের পিছনে, তার গোলামের পিছনে তিনি যে তারাবির নামাজ পড়েছেন, এই একটি মাত্র দলিল তাদের কাছে। এবং তারা বলেছেন যে সালফে সালেহিন যারা পূর্ববর্তী ওলামায়ে কেরাম, তাদের ফতোয়া হলো যে তারাবিতে কোরআন দেখে দেখে, কোরআন হাতে নিয়ে দেখে দেখে নামাজ পড়া যাবে। তারা হযরত ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম জুহরি, ইমাম বুখারী, তারপরে সৌদি আরবের শায়েখ আবদুল্লাহ বিন বাস, শায়েখ সালে আল উসাইমিন, ঠিক এমনি করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাগুলো এবং ইমাম নববীর বরাত দিয়েও তারা বলতে চেয়েছেন যে তারাবিতে যদি কোনো ব্যক্তি হাতে কোরআন রেখে যদি দেখে দেখে তারাবি পড়তে চায় তাহলে এতে কোনো বাধা নেই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে
তারা বলতে চেয়েছেন লা বাসা বিআইয়া উম্মাল ইমাম বিন নাস, ইমাম যদি চায় তাহলে হাতে তিনি মাসহাব রেখে, তিনি কোরআন রেখে রেখে তিনি নামাজ পড়তে পারেন। এটা তিনি বলছেন ফিন নাফিলা, নফলে। এখানে যারা কোরআন হাতে রেখে দেখে দেখে তারাবির নামাজ পড়ার বৈধতার পক্ষে কথা বলছেন, তাদের যে দলিলগুলো, তারা যে কথা বলতে চান, আমি কিন্তু এর উপরে বই লিখেছি। আমি এর উপরে 113 মাসলায় বিভ্রান্তির সমাধান এবং 113 মাসলায় বিভ্রান্তির সমাধান এই বইটির 180 নম্বর পৃষ্ঠার মধ্যে, এখানে কিন্তু আমি বহু আগেই এই তর্কের সমাধান দিয়েছি। এখানে আমি লিখেছি যে তারাবির নামাজে হাতে কোরআন রেখে দেখে দেখে পড়া। তো তারাবির নামাজে হাতে কোরআন রেখে দেখে দেখে পড়লে তার নামাজের কতটুকু বৈধতা হবে, এই বিষয়টি কিন্তু আজকের প্রশ্ন চলে এসেছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি কিন্তু এটার পূর্বে সমাধান দিয়ে দিয়েছি। আমি সংক্ষিপ্তভাবে হলেও আপনাদের সামনে এটা তুলে ধরব। তবে যারা এটার পক্ষে, যারা বলেন, যারা মনে করেন যে কোরআন হাতে রেখে দেখে দেখে তারাবির নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, যারা বলতে চান, আমি তো আগেই বলেছি যে তাদের দলিল হযরতে মা আয়েশার সেই একটি ঘটনা, আর বাকি কিছু ইমামের নাম তারা বলেছেন, আর সৌদি আরবের শাইখ বিন আবদুল্লাহ বিন বাজের কথা বলছেন। কিন্তু বড় দুর্ভাগ্যের কথা যে তারা নাসিরউদ্দিন আলবানির কথা বলেন নাই। শেখ নাসিরউদ্দিন আলবানির অভিমতটা যদি তুলে ধরতে পারতেন তাহলে আমি তাদেরকে আরও একটা বড় ধন্যবাদ দিতাম। তারা কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানি ছাড়া কিছু বুঝেন না। কিন্তু এই হাতে মাসহাব কোরআন রেখে তারাবির নামাজ দেখে দেখে পড়ার ব্যাপারে শেখ আলবানি কিন্তু সম্পূর্ণ বিপরীত। তিনি বলছেন যে এটা মা আয়েশার একটা বিচ্ছিন্ন ঘটনা, কোনোভাবে সেটি ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক, কোনো নামাজই এটা জায়েজই হবে না। যারা শেখ নাসিরউদ্দিন আলবানিকে অনুকরণ করেন, মানেন, তাদের এই শায়েখ তিনি বলছেন যে বাতালাত সালাতুহু, তাদের নামাজ বাতিল হয়ে যাবে, ফরিজাতান আও নাফিলাতান, সেটা ফরজ হোক এটা নফল হোক যেটি। আমরা দেখেছি কোন কোন ব্যক্তি এর পক্ষ নিয়ে তারা নফল শব্দটাকে নিয়ে তারা ব্যাখ্যা করতে চেয়েছেন। তারা বলছে যে ফরজ নামাজের বেলায় সালফে সালেহিনের অভিমত হচ্ছে যে এটা মাকরু হবে, অর্থাৎ এটা জায়েজ হবে, তবে মাল কারাহাত, তার মানে কারাহাতের সাথে, অপছন্দের সাথে ফরজ নামাজেও যদি কোনো ব্যক্তি কোরআন দেখে দেখে পড়তে চায় তাহলে কোনো অসুবিধা হবে না। আর তারা নফলের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে নফলটা হলো এমন একটা নফল যেমন এশার নামাজের শেষে হালকা 2 রাকাত নফল বসে বসে পড়া যায়। অতএব নফল বলতে গেলে তিনি ওই এশার নামাজের সর্বশেষ 2 রাকাত নফল যেটা বসে বসে পড়া যায়, এখান থেকে দলিল দিয়ে বলছেন যে নফল যেহেতু বসে বসে পড়া যায়, কাজে নফল আর ফরজের বিধান একরকম নয়। এই হিসাবে যেহেতু তারাবির নামাজ এটা নফল, অতএব নফল ইবাদতটি এখানে কোরআন পড়তে কোনো আপত্তি নাই। কাজে যে বক্তা অথবা যে ব্যক্তি এই কথাটি বলেছেন তিনি সঠিক বলেছেন, তার কথায় কোনো ভুল নেই এবং তিনি তার সঠিক ব্যাখ্যাটি তিনি দিয়েছেন। আমরা এখন আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা দরকার সেগুলো অবশ্যই আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনারা সকলেই জানেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এটি হচ্ছে সূরা বাকারার 238 নম্বর আয়াত। সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা নামাজে যখন থাকবে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমাদের নামাজটা যেন সম্পূর্ণ একটি নীরবতার সাথে, তার মানে একসুয়ে একাগ্রহ চিত্তে তোমরা কিন্তু নামাজে দাঁড়াবে। আপনি দেখুন একজন ব্যক্তি যখন মাসহাব তার মানে কোরআন হাতে নিয়ে যখন পড়া শুরু করবে, তখন এই কোরআন হাতে নিয়ে পড়তে গেলে তার কতটুকু একাগ্রহতা থাকবে, কতটুকু সে নামাজের মধ্যে মনোযোগী থাকতে পারে। নামাজের মধ্যে মনোযোগী থাকার তো কোনো কথাই নয়। হযরতে মা আয়েশার দলিল যারা দিয়েছেন তারা কি জানেন যে এখানে কি শুভঙ্করের ফাঁকি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারীর মধ্যে হাদিস নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার যে হাদিসগুলো বর্ণনা করেছেন তার ধারাবাহিক কোন হাদিসের বর্ণনার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে দলিলটা দেওয়া হয়েছে সেটা নাই। আমার কাছে বুখারী আছে, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমার একটা স্বভাব হলো, তার কতগুলো বৈশিষ্ট্য আছে। তিনি একদিকে মুহাদ্দিস, আরেক দিকে তিনি ফকি ছিলেন, তিনি জ্ঞানের এক মহাভাণ্ডারের অধিকারী ছিলেন। এ কারণে তিনি বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস বর্ণনা করেছেন এই হাদিসগুলো বর্ণনার ক্ষেত্রে প্রায় ৩৫০০-এর উপরে তিনি শিরোনাম টেনেছেন। শিরোনাম এমন কতগুলো অধ্যায় তিনি দিয়েছেন যে অধ্যায়গুলোতে
কোনো হাদিসের মধ্যে যদি কোনো রকম মারপেচ থাকে, অথবা কারো যদি কোনো বৈপরীত্য থাকে, অথবা কোনো মাসলা নিয়ে যদি কারো মধ্যে দ্বন্দ্ব থাকে, তাহলে তিনি ওই দ্বন্দ্বের বিষয়টাকে সমাধান করতে গিয়ে ওই ধরনের শিরোনাম টেনে দেন। আবার কোথাও দেখা গেছে যে শিরোনামবিহীন তার অধ্যায়, যেমন বাব হাদ্দাসানা, মাঝখানে তিনি কোনো শিরোনামেই বলেন নাই। তার অর্থ হলো তিনি পরীক্ষা নিতে চেয়েছেন যে আমি তো এতক্ষণ যাবত তোমাদের কাছে শিরোনামগুলো ঠিক করলাম, এখন তোমরা হাদিসের দিকে তাকিয়ে যতগুলো হাদিস আমি বর্ণনা করেছি এই অধ্যায়ে, এর উপরে ভিত্তি করে তোমরা একটা শিরোনাম সেখানে নির্ণয় করো। এই শিরোনাম টানতে গিয়ে হজরতে ইমাম বদরুদ্দিন আইনি সাহেবে উমদাতুল কারি, উমদাতুল কারির এই মহান বুখারীর ভাষ্যকারের ঘাম ঝরে গেছে। ফাথুল বারির লেখক হজরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, তার মানে যত মুহাদ্দিসিন এই বুখারীর এই ব্যাখ্যাকার ছিলেন, তারা এখানে তার তর্জমাতুল বাব শিরোনামগুলোতে তারা হিমশিম খেয়ে পড়ে গেছেন। তাদের জ্ঞান সেখানে এমন অবস্থায় চলে গেছে যে তারা ইমাম বুখারী কি বলতে চেয়েছেন সেই বলাটা তারা অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারেন নাই। তাহলে এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় আলেম, আপনি কি হজরতে ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির চেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন? আপনি কি সাহেবে ফাতুল বারি আল্লামা ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির চেয়ে কি সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন? আপনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি অধ্যায়ের ভেতরে ইমাম বুখারী সেই কথাগুলো নিয়ে আসেন যেগুলোর মধ্যে কোনো কারণে বিতর্ক আছে, বিতর্কিত বিষয়গুলো সেখানে এনে তিনি সমাধান দেওয়ার চেষ্টা করেন, অথবা সেগুলোকে সামনে রেখে তিনি বলেন যে সামনের হাদিসে কিন্তু এই বিষয়গুলো নাই, কাজে তোমরা এগুলো নিয়ে দ্বন্দ্ব করো না। আপনারা আসুন, এই বুখারী শরীফ, এটি প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড, এটার 96 পৃষ্ঠা। আমি এখানে কালি দিয়ে মার্কেটের কলম দিয়ে দাগ দিয়েছি, আমি আপনাদের সামনে পড়ি, যেটা দলিল দিয়ে আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন যারা বলেন যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে এসছে যে তিনি তার দাসের পেছনে যে তারাবির নামাজ পড়েছেন, আর সেই দাস ইমাম ছিলেন, আর তিনি হাতে কোরআন দেখে দেখে পড়েছেন। আসুন এখানে ইমাম বুখারী কি শিরোনাম টেনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ শিরোনাম টেনেছেন বাবু ইমামাতিল আবদি ওয়াল মাওলা ওয়া কানাত আয়েশাতু ইয়াউম্মুহা আবদুহা যাকওয়ান মিনাল মাসহাব ওয়া ওয়ালাদিল বাগি ওয়াল আরাবি ওয়াল গুলামিল্লাযী লাম ইয়াহতালিম লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুহুম আকরাউহুম লিকিতাবিল্লাহি ওয়া লা ইউমনাউল আবদু মিনাল জামাআ বিগাইরি ইল্ম। রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে দাস বা গোলামের ইমামতি, আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দাস, তার গোলাম যাকওয়ানের পেছনে নামাজ পড়েছিলেন, আর সে নামাজটা তিনি মাসহাব দেখে দেখে পড়েছেন। তার মানে কোরআন হাতে দেখে দেখে তিনি পড়েছেন। হাতের কথা এখানে নাই, এখানে হাতের কথা নাই, মিনাল মাসহাব। তাহলে মাসহাব মানে কোরআন থেকে তিনি পড়ে তারপর ইমামতি করেছেন। ও ওয়ালাদিল বাগি ওয়াল আরাবি ওয়াল গোলাম, এখানে বলা হচ্ছে যে জেনার কোনো সন্তান, জেনাকারিনীর কোনো সন্তান, মানে কোনো জারজ সন্তান, ঠিক কোনো দেহাতি গ্রামীণ কোনো ব্যক্তি যে কোরআন তাজবিদ ঠিক মতো পড়তে জানে না, ওয়াল গোলাম ইল্লাযী লাম ইয়াহতামিল, অথবা ওই নাবালক যার এ পর্যন্ত সাবালকত্ব আসে নাই, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউম্মুহুম আকরাউহুম লিকিতাবিল্লাহ। এদের মধ্যে যদি কেউ সবচেয়ে, এমন একটা মজলিসে আপনি গেলেন যেই মজলিসের মধ্যে আপনার কোরআন পড়ার মতো কোনো ব্যক্তি নেই, আছে সেখানে এমন বাচ্চা, এমন ছোট বয়সী একজন মানুষ যে বয়সে এখনও কিন্তু সাবালক সে হয়নি, কিন্তু সবচেয়ে ভালো কোরআন পড়তে পারে, সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন এখানে যিনি বেশি কোরআন ভালো পড়তে জানবেন তার ইমামতিতে যাওয়া উচিত, তাকে বাধা দেওয়া যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিধান অনুযায়ী এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব টেনেছেন, অধ্যায় সূচনা করেছেন ওয়ালা ইউমনাউল আবদু মিনাল জামাআ, এবং কোনো দাসকে জমাতে আসতে নিষেধ করা যাবে না। আর ঠিক অনুরূপভাবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যাপারটা আপনি দেখেন, এখানে দুখানা হাদিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাবের মধ্যে দুখানা হাদিস এখানে আছে, এই দুখানা হাদিসের মধ্যে এখানে একটা হাদিসের মধ্যেও হযরতে মা আয়েশার কথা নাই। আমি আপনাদেরকে পড়ে শোনাই এই বাবের মধ্যে। ওয়াবি ক্বালা হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুনজির ক্বালা হাদ্দাসানা আনাস ইবনু আয়াজিন আন উবাইদিল্লাহ আন নাফিয়ান আন আব্দুল্লাহ ইবনে উমরা ক্বালা লাম্মা কাদিমাল মুহাজিরুন আল আউয়ালুন আল উসবাতা موضعا بقباء قبل مقدم رسول الله صلى الله عليه وسلم كان يؤمهم سالم مولى أبي حذيفة وكان أكثرهم قرآنا এখানের মধ্যে হযরতে আবু হুযায়ফার
গোলাম যে ছিলেন সালেম, তার ইমামতির কথা বলা হয়েছে। তিনি সবচেয়ে ভালো কোরআন তিনি পড়তে পারতেন। তো এখানে যারা মুহাজির এবং আনসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ঈমান এনেছেন, তারা কুবায় যে নামাজটি পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, তাদের নামাজের ইমামতি কে করেছেন? হযরতে সালেম, তার কথা এখানে বলা আছে। দেখেন হযরতে মা আয়েশা সম্পর্কে এখানে কিছুই নাই, হাদিস তিনি আনতেছেন। এখানে হাদিস কিন্তু হাদ্দাসানা থেকে তার হাদিস গ্রহণযোগ্য। ইমাম বুখারীর যে বাব, তার তর্জমা, তার যে শিরোনাম, এই শিরোনামটা কিন্তু ইমাম বুখারীর নিজস্ব দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু এই হাদিসের শব্দ নয়। কখনো কখনো তিনি হাদিসের শব্দ উল্লেখ করেন, কিন্তু এখানে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে বিষয়টা নিয়ে এসে যারা এটা দিয়ে দলিল দিচ্ছেন যে হাতে দেখে তারাবির নামাজে কোরআন দেখে দেখে পড়া যাবে, যারা বলছেন, এই দলিল তাদের জন্য আদৌ গ্রহণযোগ্য নয়। কারণ ইমাম বুখারীর ধারাবাহিক ৭৩৭৫ খানা হাদিস যে আছে, এই হাদিসের মধ্যেই হযরতে মা আয়েশার এই অংশটি গ্রহণযোগ্যতা পায়নি, এটা ওই অংশের ভিতরে নয়। হাদিসটি এটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ওয়াবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ক্বালা হাদাসানা শু'বা ক্বালা হাদাসানি আবু তাইয়াহি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইসমাউ ওয়া আতিউ ওয়া ইনুস্তু'মিলা হাবশিয়ুন কাআন্না রা'সাহু যাবিবা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস ইবনে মালিক থেকে যে হাদিসটি এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে তোমরা সবসময় তোমাদের যিনি নেতৃত্ব দেবেন তোমরা তার কথা শুনবে এবং তার অনুসরণ করবে। যদি একজন হাবেশি, তার মানে যার কানের অংশগুলো কুচকুচ কালো, তা সে লোকটিও যদি তোমাদের নেতৃত্ব দেয়, তোমরা তার অনুসরণ করবে। তাহলে এখানে এই দুটো হাদিসেই কিন্তু এই অধ্যায়ের মধ্যে সূচনা করা হয়েছে। এখানে কোনখানে আপনি মা আয়েশার একটি কথা আপনি দেখান দেখি, কোথাও আপনি দেখাতে পারবেন? নতুন বুখারী আরেকজন জন্ম নিয়ে ওইটাকে যোগ করতে হবে, কদাচ কখনো এটা সুযোগ নেই। এ কারণে আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, আপনারা বুঝতে পারলেন যেখানে একটা শুভঙ্করের ফাঁকি। তার মানে যারা বুখারী পড়ে নাই, আমরা এখান থেকে বলতে পারি যে বক্তা, যে ব্যক্তি বা যারা পক্ষ সমর্থন করে, যারা হাতে রেখে তারাবির কোরআন দেখে দেখে পড়ার পক্ষে বলছেন, তারা বুখারী পড়েন নাই। বুখারীর এ সম্পর্কে তাদের কোনো নলেজ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারীর নাম তারা দিচ্ছেন, বাইহাকির নাম দিচ্ছেন, এবং তারা প্রায় বলতে গেলে ১ ডজনের কাছাকাছি ওলামায়ে কেরামের কথা তারা বলছেন। আপনারা এখন আসুন, খোদ যারা বলছেন যে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল অমুক, তারা এটাকে জায়েজ বলছেন। আসেন দেখি আমরা সাহেবে উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন তিনি কি লিখছেন এই বাবু ইমামতিল আবদি ওয়াল মাওলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিষয়টা ইমাম বুখারী তার শিরোনাম একটা অধ্যায় সূচনা করছেন। এই অধ্যায় যেটা সূচনা করছেন, এটা কিন্তু আমাদের জন্য দলিল নয়, এটা দিয়ে দলিল পেশ করা যাবে না। এটা ইমাম বুখারীর নিজস্ব মন্তব্য। এই নিজস্ব মন্তব্যের উপরে তিনি এখানে এই গোটা বুখারী প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, কোথাও এই হাদিস আপনি দেখাতে পারবেন না, কোথাও এই হাদিস নেই। আসেন এটার ব্যাখ্যা করতে গিয়ে এর প্রান্তটিকায় যেটা বলা হচ্ছে সেটা হলো ৪ নম্বর। এখানে বলা হচ্ছে কাউলুহু যাকওয়ান কাল আল কাস্তুলানি ওয়া হুয়া ইয়াউমাইজিন গুলাম ওয়া লাম ইউতাক। উনি বলছেন যে যখন মা আয়েশার তিনি ইমামতি করেছিলেন তখন উনি ছিলেন গোলাম, তার মানে অল্প বয়সী। লাম ইউতাক তখনও তিনি তাকে স্বাধীন করেন নাই। মিনাল মাসহাব তার মানে তিনি কোরআন পড়ে ইমামতি করেছেন। এখানে বলছেন কারা মিনাল মাসহাফে, তিনি কোরআন দেখে তারপরে তিনি ইমামতি করেছেন। আমরা একটু পরে এটার জবাবে যাব। খুব মনে রাখার মতো কিভাবে ফিতনা ছড়ানো হচ্ছে, কিভাবে একটা সত্য জিনিসকে গোপন করে একটি আমল করার, যেটা সালফে সালেহিন আমল করেন নাই, সাহাবায়ে কেরামের মধ্যে আমল ছিল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের কোনো যুগে, সাহাবায়ে কেরামের কোনো যুগে, তাবেঈনের কোনো যুগে, তাবেঈনের কোনো যুগে এই ধরনের হাতে কোরআন রেখে তারাবির নামাজ পড়ার কোনো নিয়ম কোথাও ছিল না। ২০ টাকার তারাবি তো পড়া হয়েছে। আর যদি এইভাবে দেখে দেখে কোরআন পড়ার ব্যবস্থা চালু করা হয়, তাহলে তো যে কেউ মসজিদের ইমাম হয়ে সেখানে দাঁড়িয়ে যাবে যে না, এখানে তো আমরা দেখে দেখে কোরআন পড়তে পারি। একজন ইমামেরও চাকরি থাকবে না। সব মসজিদের কমিটির যারা সেক্রেটারি, সভাপতি বা এই ধরনের কেউ আছেন, তারা যদি কোরআন পড়তে জানলে বলছে ইমাম সাহেবকে আর খতিব সাহেবকে এত সম্মানী দিয়ে লাভ কি, আমরা নিজেরা ইমামতি করি, কোরআন দেখে তো ইমামতি করা যায়, এটা তারা সহজ করে নেবেন, তাহলে তো সবই শেষ হয়ে গেল। এটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক একটি বক্তব্য। এটা কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন,
এই বুখারীর হাদিস যাদের পড়া নাই, ফতোয়া দেওয়ার মতো যাদের যোগ্যতা নাই, ফতোয়া দিতে গেলে তাকে মুফতি হতে হবে, ফকি হতে হবে। আর ফকি আর মুফতি হওয়ার জন্য যতগুলো নিয়ম শৃঙ্খলা এই যাবত চলে আসছে, তার কোনোটাই এখানে মান্য করা হয়নি। হাদিস সরাসরি, হাদিস থেকে কোনো দলিল, সরাসরি কোরআন থেকে আপনি দলিল দিতে গেলে সেখানে তার সমন্বয় থাকতে হবে আমলের সাথে, যাতে কোনো হাদিসের সাথে কোনো সংঘর্ষ না হয়, আর সংঘর্ষ হলেও সেখানে সমাধান থাকতে হবে। অতএব এখানে আসুন, ইমাম বদরুদ্দিন আইনি তিনি কি বলছেন? কাল আল আইনি আল কিরাতু মিনাল মাসহাফ ফি সালাত মুফসিদাতুন ইনদা আবি হানিফা। হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের ভাষ্যকার, সবচেয়ে বড় উন্নত এই বুখারী শরীফের যিনি ব্যাখ্যা করেছেন সারা পৃথিবীর সকল আলেম ওলামা যেটাকে এই নির্ভরযোগ্য একটি ব্যাখ্যা গ্রন্থ মনে করেন, ঠিক আইনি শরীফের মধ্যে সেখানে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি বলছেন আল কিরাতু মিনাল মাসহাফ ফি সালাতে মুফসিদাতুন। তার মানে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কোরআন দেখে দেখে হাতে রেখে, কোরআন দেখে দেখে যদি নামাজ পড়ে, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। এই কাজটি তার নামাজ বাতিলকারী। ইনদা আবি হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত এটি। কেন এটি? লিআন্নাহু আমালুন কাসির, এটা আমলে কাসির। একজন ব্যক্তি কোরআন শরীফ হাতে নিয়ে যদি সে দেখে দেখে পড়া শুরু করে, তাহলে সেজদা করতে গিয়ে সে কোরআন রাখবে কোথায়? উনি তো ইমাম না, উনি মুক্তাদি? আগে এটা ঠিক করে নেই আমরা। আকস্মিকভাবে যে বক্তব্যটা দেওয়া হয়েছে সেখানে বলছে, প্রশ্ন করা হয়েছে তারাবির সালাত কোরআন হাতে নিয়ে দেখে দেখে পড়া যাবে? কাহা পড়া যাবে? কে পড়বে? ইমাম পড়বে না মুক্তাদি পড়বে? হাতে নিয়ে পড়বে না কোথাও কোনো স্ক্রিনে না মোবাইলে? কিভাবে? এগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা মোবাইলে হোক, সেটা কোনো স্ক্রিনে দেখিয়ে দেওয়া হোক, অথবা কারো হাতে রেখে যদি, অথবা কোনো উঁচু এই ধরনের স্ট্যান্ড করে সেখানে, অথবা বর্তমান আধুনিক যুগ, প্রত্যেকে ইমামের সামনে প্রত্যেকটা আয়াত চোখের সামনে আসতেছে, উনি সেটা হয়তো রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিজের পকেট থেকে বা হাত থেকে রিমোট কন্ট্রোল করছেন। এটাও তো কিভাবে জায়েজ হবে? আপনি জানেন বুখারী এবং সহিহ মুসলিম আপনি খুলে দেখেন, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসগুলো তো বলেছেন, অমিন আখলাকিল উম্মাহ, আমার উম্মতের পরিচয় হলো তিনটা জিনিস, তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত চেনা যাবে তিনটি আমল দিয়ে। তার মধ্যে একটি হলো যে রোজার মাসে যখন সে ইফতার করবে সূর্যাস্তর সাথে সাথে, তার মানে সূর্য ডুবার সাথে সাথে সে ইফতার করবে, একটু বিলম্ব করবে না। অনেকেই আছে জাফরিয়া একটা সম্প্রদায় যারা 10-15 মিনিট পরে ইফতার করে। আপনারা কখনো এটা করবেন না। রাতকে রোজার ভিতরে প্রবেশ করানো ইসলাম নিষেধ করে দিয়েছে। কাজে যখনই সূর্যাস্ত হবে সাথে সাথে ওই মুহূর্তেই আপনি আজান কানে শোনেন আর নাই শোনেন, সূর্য ডুবে গেছে। বর্তমান আধুনিক সময়কালে এটার বহু প্রমাণ আমাদের কাছে, তার ক্যালেন্ডার আছে, আপনি সাথে সাথে ইফতার করে ফেলবেন। এগুলো এক কথা। ওয়া তাখিরুস সুহুর, এবং সাহরি বিলম্বে খাওয়া। নবীজি বলছেন আমার উম্মত চেনার তিনটা উপায়। আর তৃতীয় যেটা, সেটা হলো ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা, নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত বেঁধে রাখবে। তাহলে একজন ব্যক্তি যদি ইমাম হয় অথবা একজন ব্যক্তি যদি মুক্তাদি হয়, তাহলে ইমাম আর মুক্তাদি তার হাত থাকবে নাভির নিচে এবং ডান হাত বাম হাতের উপরে থাকবে। এমনি তো বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রাখার কথা বলা হয়েছে। তাহলে ডান আর বাম হাত যদি একসাথে বাঁধা থাকে তাহলে কোরআন ধরবে কিভাবে? হাতেই তো বাঁধা থাকলো। হাত যদি বাঁধা থাকে তাহলে কোরআন ধরবে কি? আরেকটা তৃতীয় কোনো হাত আছে নাকি? হ্যাঁ, কোনো কি এমন আছে নাকি যে ওই আমরা দেখি না কারো কারো মূর্তির মধ্যে অনেকগুলো হাত, এরকম কি আরেকটা নতুন হাত এখানে আসে নাকি যে এই হাতটা ধরে তার সামনে কোরআন ধরে রাখছে? ইসলামের তো বিধান, আপনি যেই মজাবেরই অনুসারী হন না কেন, বাম হাতের উপরে তো ডাইন হাত রাখতে হবে। আমরা যদিও এটা মানি না যে বুকের উপরে হাত বাঁধবেন, পেটের উপরে বাঁধবেন, আমরা তো হানাফি মাযহাবের অনুসারী হিসাবে আমরা নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত বাঁধা, এটা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করি। এবং এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল করতে বলেছেন। তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাহ। আর সুন্নাহ হলো নাভির নিচে হাত বাঁধা। যদিও হাদিসের মধ্যে বুকের কথা আছে, কিন্তু ওটা হাদিস, ওটা আমাদের কাছে ওটা ওয়াইল ইবনে হুজরের প্রশিক্ষণের হাদিস ছিল, যেটা খোলাফায়ে রাশিদিনের মধ্যে আমলটা ছিল না। নাভির নিচে হাত বাঁধাটাই হলো মূল কথা। এখন আসেন আল্লামা বদরুদ্দিন আইনি, তিনি বলছেন আল কিরাতু মিনাল মাসহাফ ফি সালাতি মুফসিদাতুন ইনদা আবি হানিফা লিআন্নাহু আমালুন কাসীর, এটা আমলে কাসীর। ওয়া ইনদা আবি ইউসুফা, এবং হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মতেও ঠিক একই। ওয়া মুহাম্মদ, এখানে বলছেন ওয়া ইনদা আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইয়াজুজু লাকিন্নাহু
ইয়াকরাহু। হ্যাঁ, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এটাকে তারা বলছেন যেটা জায়েজ আছে, তবে এটা মাকরু হবে। আর মাকরু কেন হবে? লেমা ফিহে মিনা তাসাব্বুহে মিন আহলিল কিতাব। তিনি বলছেন যারা আহলি কিতাব, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তারা কিন্তু তাদের তৌরাত ইনজিল দেখে দেখে তারা কিন্তু তাদের তারা তাদের উপাসনা করে, তারা তাদের বন্দেগী করে, তারা যেভাবে তাদের ধর্মাচরণ তারা পালন করে, কিন্তু তাদের এই সমস্ত ধর্ম কিতাবগুলো সামনে দেখে দেখে মুসলমান সেটা করবে না। অতএব হযরতে আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে এটা মাকরু হয়ে যাবে। এবং এখানে বলা হচ্ছে ওয়াবিহি কালা শাফি, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন এটা মাকরু। তার মানে এটা মাকরু যখন সাধারণভাবে বলা হয় তখন কিন্তু এটা সাধারণ মাকরু থাকে না, এটা হয়ে যায় মাকরু তাহরিমের পর্যায়ে। এভাবে এই নামাজটি কিন্তু কোনো মতেই বৈধতা আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের কাছে দলিল দিতে গিয়ে বলতে চান যে তোমাদের মধ্যে যারা বেশি পড়তে জানে তাদেরকে তোমরা দিবে, তাহলে বেশি পড়তে জানে এর মধ্যেই কেউ কেউ প্রশ্ন আকারে আমাদের কাছে বলেছেন যে হাফেজে কোরআন তারা অনেক লম্বা পড়তে পারে, আর তারাবির নামাজটা হচ্ছে নফল। নফল এই ইবাদতটা করতে গিয়ে সেখানে লম্বা কেরাতে হাফেজরা পড়তে পারবে। তো যারা লম্বা কেরাত জানে না, নন হাফেজ তারা কিন্তু হাতে কোরআন নিয়ে তারা ইমামতিও করতে পারবেন, তারা সেখানে তাদের নামাজ পরিচালনা করতে পারবেন। আমরা তাদের কাছে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে হাফেজ আর নন হাফেজের কথা নয়। যারা তারাবিকে নফল বলছেন, আমি আপনাকে বলবো যে ইবাদতের ক্যাটাগরি যদি আপনি দেখেন, তার মধ্যে কিন্তু ফরজে আইন, এরপরে আছে ওয়াজিব, এরপরে আছে সুন্নাত, এরপরে আছে নফল। আর এমনিতেই ফেকার ক্যাটাগরিতে যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেখানে ফরজ, ওয়াজিব, নফলের অধীনে কিন্তু সুন্নত আছে। তার মানে নফল এবাদতের ভিতরে সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়রে মুআক্কাদা, এগুলো সব আছে। এখন আপনি নফল বলে যদি এটাকে এশার নফলের সাথে, হালকা নফলের সাথে তুলনা করে যদি বলেন যে যেহেতু এটা বসে পড়া যায়, যেহেতু এটা নফল, তাহলে কি আমরা তারাবির নামাজ কি আমরা বসে বসে পড়বো? আমাদের যতগুলো সুন্নত নামাজ আছে সবগুলো তো নফলের অন্তর্ভুক্ত। তাই বলে কি আমরা জোহর, এরপরে মাগরিব, এরপরে এশা, এরপরে ফজর, এসব সুন্নতগুলো কি আমরা বসে বসে পড়বো? যেহেতু এশার নামাজের হালকা সুন্নত বসে বসে পড়ার সেখানে বৈধতা আছে। আমি মনে করি এখানে আরেকটি ফাঁকি আমাদেরকে দেওয়া হচ্ছে। এই নফল শব্দটা বলে আসলে তারাবির নামাজ এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ইন্নাল্লাহা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রোজার সিয়াম সাধনা এটাকে ফরজ করেছেন। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে হাদিসের মধ্যে কিন্তু এটা খুঁজে পাবো। হাদিসের মধ্যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন ইন্নাল্লাহা ফারাদা লাকুমুস সিয়াম ওয়া সানানতু লাকুমুল কিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের উপরে রাতের তারাবিকে সুন্নত ঘোষণা করলাম। এখানে কিন্তু সুন্নত শব্দ আছে, ওয়া সানানতু লাকুমুল কিয়াম। এ কারণে সকল আলিম ওলামা, সকল ফকি, বিদ্বান, শাস্ত্রবিদ তারা সবাই মিলে একমত হয়েছেন যেটা সুন্নত আইনিল মুআক্কাদাতুন লির-রিজালি ওয়ান নিসা, এটা সুন্নতে আইন, এটা মুআক্কাদা এবং এটা অত্যন্ত তাকিদের সাথে। আপনি যদি নফল বলেন, এশার নামাজের নফলের সাথে যদি এটাকে তুলনা করেন তাহলে তো এশার নামাজ নফল আপনাকে কে পড়তে বলেছে? এটা একটা বাড়তি ইবাদত। আপনি ওই ইবাদতটা না করলেও তো আপনার এশার নামাজ চলবে, কিন্তু আপনার সুন্নাত যে নামাজগুলো, সুন্নতে মুআক্কাদা যেগুলো, এটা তাকিদের সাথে পড়তে হবে আপনাকে। অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর জন্য ইমাম নিয়োগ করেছেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন যে তারাবির নামাজ তোমরা পড়াও। সকল ইমাম তারাবির নামাজ তারা পড়েছেন। কইতো ইমাম আবু হানিফা কোনোদিন বসে বসে তিনি তারাবি পড়েন নাই, তারা কখনো এটাকে নফল বলেন নাই। হযরতে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল কখনো এটাকে তারা ওই এশার হালকা নফলের সাথে কখনো তুলনা করেন নাই, বরং এটা সুন্নতে মুআক্কাদা এবং এটা জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একটা জামাত তার জন্য হতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে যিনি এই তারাবির নামাজটা পড়াবেন তিনি হাতে রেখে, মাসহাব হাতে রেখে, তিনি কোরআন হাতে রেখে দেখে দেখে পড়ে পড়ে ইমামতি করতে পারবেন কিনা, প্রশ্নটা কিন্তু এখানে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবরণে যেটা আসছে সেটা হলো ইমাম, এখানে কিন্তু মুক্তাদির কথা নয়। এখন প্রশ্ন হলো যে হযরতে যাকওয়ান তার হাতে যে কোরআন ছিল, মাসহাব ছিল, এটা দেখে তিনি পড়েছেন, তার হাতে ছিল। এখানে কিন্তু ইমাম বুখারীতে এটা একটা জায়গাও নাই, কেউ দেখাতে পারবে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ওই সময়কালে মায়েশা যখন ছিলেন তখন পবিত্র কোরআন 6 মাসহাবে বিভক্ত ছিল, আর 6টি মাসহাবের মধ্যে একটা মাসহাব তার পৃষ্ঠাই ছিল প্রায় 1087 পৃষ্ঠা। তার 1087 পৃষ্ঠা যদি হয়, আমি নিজে হাতে এই বুখারী শরীফ এইটা প্রথম খণ্ড এইটাই ধরে রাখতে পারতেছি না, আর সেখানে 1087 পৃষ্ঠার বিশাল ভলিউম। যে সময়কালে এই কাগজ এইভাবে এই মসৃণ কাগজ আবিষ্কৃত হয় নাই, যেই সময়কালে এই কোরআন প্রিন্টেড এত ছোট হাতে আমরা পকেটে পর্যন্ত কোরআন রাখতে পারি, সেই সময় এত বড় কোরআন নেই। আপনি মদিনা শরীফে যান, সেখানে আপনি দেখেন যে এক্সিবিশন, কোরআনের যে এক্সিবিশন রুম আছে, আপনি সেখানে গিয়ে দেখেন যে কত বড় কোরআন। আপনি তাশকন্দে চলে যান, সেই উজবেকিস্তানের তাশকন্দে সেখানে কোরআন রাখা আছে। আপনি মিশরের জাদুঘরে যান, সেখানে কোরআন রাখা আছে। তাদের সার্ভারগুলোতে, তাদের নেটগুলোতে আপনি দেখেন যে কত বড় কোরআন। আর এত বড় কোরআন হযরতে জাকওয়ান একজন অল্প বয়সী মানুষ, উনি কি করে এটা হাতে তুলবেন? এটা হাতে তুলতে গেলেও তো কয়েকজন লোকের প্রয়োজন। তাহলে বোঝা গেল যারা এই কথাগুলো বলে আমাদেরকে এই তারাবির নামাজে হাতে কোরআন রেখে দেখে দেখে পড়া যাবে, তারা কিন্তু আমাদেরকে খুব কঠিন একটি পরীক্ষা এবং মারাত্মক একটি দ্বন্দ্বের মধ্যে আমাদের ভিতরে তাসবিশ, এমন বড় ধরনের একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে দিয়েছেন যে আসলে তাহলে তো এইভাবেই পড়া যায়, তাহলে এভাবে তো আর কোরআন কেউ পড়তে চাবে না। দেখে দেখে কোরআন অতটুকু পড়তে পারলেই তাকে বলবে, বাবা তুমি ইমাম হয়ে যাও, তুমি আমার নামাজটা পড়াও, অথবা প্রত্যেক ঘরে নিজেরা কোরআন দেখে দেখে ইমাম হয়ে যাবে। এই সুযোগ আমাদের এখানে নেই। বরং আমি আপনাদের কাছে পবিত্র কোরআনের আয়াত যেমন পড়েছি, সূরা বাকারার 238 নম্বর আয়াত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আয় সাকিতিন, নীরবভাবে একাগ্র চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন নামাজে দাঁড়াতে হবে। এবং পবিত্র কোরআন মজিদে কোরআন শ্রবণ সম্পর্কে বলা হয়েছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা এটাকে গভীর মনোযোগ সহকারে এটাকে শোনো এবং চুপ থাকো, নীরব থাকো, যাতে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা চলে আসে। সূরা আরাফের 204 নম্বর এই আয়াতটিতে আমাদেরকে বলা হয়েছে যে ইমাম যখন কেরাত করবে তখন মুসল্লি কিন্তু নীরবভাবে সেটা শুনবে। এবং এ সম্পর্কে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দুটো হাদিস আমাদের পরিধানযোগ্য। তার মধ্যে একটি হলো হযরত আব্দুল্লাহ ইবনু বুহাইনা, তার থেকে হাদিস আসছে, ওয়াকানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার অর্থ হলো, আমি একটু আপনাকে বুঝাই দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়াতে গিয়ে হঠাৎ করে তিনি ওই নামাজের ভিতরে কেরাত আগাতে পারছিলেন না, কেরাতের মধ্যে তিনি ধাক্কা খাচ্ছিলেন। এই কেরাতের মধ্যে ধাক্কা খাওয়া অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করেছেন। এটা দুটো, ওই সময়কালে নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, অথবা নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হাল কারাআ আহাদুম মিনকুম আনিফান ফিস সালাহ, এই যে নামাজটা আমি আদায় করলাম, তোমাদের মধ্যে কেউ কি নামাজের মধ্যে কেরাত করছো? আমার পিছনে কেউ কি তোমরা কোরআন তেলাওয়াত পড়েছো? ক্বালু নাআম, সাহাবায়ে কিরাম বলেন, হ্যাঁ হুজুর, আমরা তো আপনার পিছনে আমরা কেরাত করেছি, আমরা পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লিয়া উনাজিউ মিনাল কোরআন, কি হয়ে গেল? মা লিয়া উনাজিউল কোরআনা, কি হয়ে গেল যে আমি কোরআনের সাথে যুদ্ধ শুরু করেছি? তার মানে আমি কোরআন পড়ছি আর তোমরা পিছনে আমার কেরাত পড়ছো, কোরআন পড়ছো, তাহলে কোরআনের সাথে কোরআনের যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করবে না, তিনি সেইভাবে তিনি তাদেরকে আদেশ দিয়ে দিলেন। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন পড়া হবে তখন গভীর মনোযোগ সহকারে শুনবে এবং নীরব থাকবে, একটি কথা মুখ থেকে যেন বের না হয়। অপর দিক থেকে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, মালিয়া উনাজিউল কোরআনা ইজা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম ফালিয়াসমুত, তিনি বলছেন যখন ইমামের পিছনে কেউ নামাজ পড়বে তখন সে যেন চুপ থাকে। ফা ইন্না কিরাতাহু লাহু কিরাতুন ওয়া সালাতাহু লাহু সালাতুন, যেহেতু ইমামের কেরাতেই তার কেরাত, ইমামের নামাজই তার নামাজ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বাইহাকি শরীফের 2য় খণ্ড 157 পৃষ্ঠা 3007 নম্বর হাদিসে এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন। অপর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এমনভাবে যেমনভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নামাজ, কোনো নামাজের মধ্যে নবী হাতে কোরআন রেখে তিনি পড়েছেন এমন কোনো প্রমাণ নেই, এবং সাহাবায়ে কিরামের যুগে কেউ পড়েছেন এমনও কোনো প্রমাণ নেই। তাহলে এই যে প্রমাণ নেই, যারা ইমাম শাফির কথা তুলছেন, আমরা তো আপনাদের সামনে সেই বক্তব্যগুলো তুলেই ধরলাম। তো কাজেই আমরা পরিষ্কার ভাষায় এখানে যে কথাগুলো বলতে চাই, যে যারা
বলেন যে হাতে কোরআন নিয়ে তারাবি, কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে, তারা একটি চরম বিভ্রান্তির মধ্যে আছেন। আমি যে বইটি লিখেছি এই বইটির মধ্যে আমি অসংখ্য দলিল এখানে দিয়েছি, এবং সেই বইটিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনি এখানে দেখবেন যে এত রেফারেন্স দিয়েছি আমি যে ইমামের পেছনে অথবা ইমাম হয়ে কেউ কখনো কোরআন হাতে নিয়ে পড়ে দেখে দেখে ইমামতি করতে পারবে না। আমি এখানে মুয়াত্তা থেকে, মুয়াত্তা প্রথম খণ্ড ৮৬ পৃষ্ঠা হাদিস নম্বর ১৯৩, মুসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড ৩০১ পৃষ্ঠা হাদিস নম্বর ৯৭৯৪, ঠিক এমনি করে মুসান্নাফে ইবনে আবি শাইবা, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা, বাইহাকি এবং এর সাথে সাথে তাবরানি, এ সকল প্রত্যেকটারই এখানে পৃষ্ঠা নম্বর এবং হাদিস নম্বর দেওয়া আছে। ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কি কোরআনের সাথে যুদ্ধ করছি, তার মানে ইমামের পিছনে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে সেই সৌদি আরব থেকে মক্কা মদিনার নামাজগুলো আমাদের কাছে যখন দেখানো হয় সেখানে কেউ পিছনে এই যে হাত উঁচু করে সেখানে কোরআন দেখে দেখে তিনি পড়ছেন। এখন বর্তমান আধুনিক যুগ, অনেকে মোবাইল দেখে দেখে কিন্তু পড়েন। আমি আপনাদেরকে বলবো যে খবরদার, এটা কখনো করবেন না। এই কাজগুলো, এগুলো আমলে কাসির, এগুলো নামাজ নষ্ট হয়ে যাবে। এই কোরআনের সাথে আপনি যুদ্ধ করছেন এবং এই যুদ্ধ করাটা আপনার জন্য কখনোই উচিত নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম। যার ইমাম আছে, ইমামের কেরাতেই মুক্তাদির জন্য যথেষ্ট। কাজেই এখানে ইমাম যিনি, তিনি কারি হবেন, তিনি কেরাত পড়বেন। অতএব পবিত্র কোরআন মজিদের যে কেরাতগুলো, এগুলো যারা জানে তিনি হকদার আমাদের কাছে, তিনি আমাদের ইমামতি করবেন। এখন প্রশ্ন হলো যে জাকওয়ানের যে কথাগুলো নিয়ে আসা হলো এবং শেখ বিন বাজ সহ আর অন্যান্য ব্যক্তিদের যে রেফারেন্সগুলো দেওয়া হলো, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এগুলো আমাদের কাছে একটিও গ্রহণযোগ্য এ কারণে নয়, যেহেতু পবিত্র কোরআনের স্পষ্ট দলিল যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে যখন দাঁড়াবে তখন অত্যন্ত ভদ্রতার সাথে একাগ্র চিত্তে নিরিবিলি স্থিরভাবে দাঁড়াবে। হযরতে জাকওয়ান তিনি ইমামতি করেছেন, তাহলে ইমামতি, এখন কোরআন দেখে যদি একজন ব্যক্তি ইমামতি শুরু করে তাহলে তাকে তো পৃষ্ঠা উল্টাইতে হবে। তার পৃষ্ঠা যখন উল্টাবে তখন কি বাইরে থেকে মানুষ কি মনে করবে যে উনি নামাজে আছে না নামাজের বাইরে। ঠিক এমনি করে একজন ব্যক্তি যখন নামাজের মধ্যে এই কোরআন নিয়ে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, রুকু সেজদা যাবে, তখন রাখবে কোথায়? মিম্বারে রাখবে। ইমাম তো আমরা মায়েশার সেই হাদিসের কথাই আমরা বলি, যেখানে তার দাস জাকওয়ান কোরআন দেখে দেখে পড়েছেন। এই কোরআন দেখে দেখে পড়ার অর্থটা কি? তার মানে তিনি কোরআন এটা কি ওই মাসাবের মধ্যে দেখে সামনে দেখে তারপর তিনি রেখে এরপরে কি তিনি পড়ছেন? না, বরং হযরতে জাকওয়ান যেটা হযরতে মায়েশার ইমামতি করেছেন সেখানে হলো যে উনি ছিলেন অল্প বয়সী, আর অল্প বয়সী থাকার কারণে ওনার কোরআনের আয়াত মুখস্থ ছিল না। এই কারণে মুখস্থ যতটুকু ছিল, যতটুকু অংশ ছিল, এটা উনি ভুলে যেতেন। এই কারণে উনি ওই নামাজ 2 রাকাত পড়াবার আগে এরপর নিজে একবার দেখে নিতেন, উনি মাসহাব থেকে দেখে উনি ঠিক করে নিয়ে তারপর নামাজ পড়াতেন। আবার পরের 2 রাকাত এসে আবার একটু দেখে নিয়ে তারপর পড়াতেন। এটা এমন নয় যে তিনি কোরআন একেবারে হাতে নিয়ে তারপরে তেলাওয়াত করতেছেন আর আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা দিচ্ছেন। আমাদের ইমাম সাহেবরা যেভাবে আমরা মুখস্থ কেরাত করে নামাজ পড়িয়ে থাকি বা আমাদের হাফিজরা যেভাবে নামাজ পড়ান, হযরত জাকওয়ান কিন্তু সেটা তেমন করেননি। তার কারণ আমরা মাসহাব সম্পর্কে বলেছি, যেটা এত বড় ছিল যে একজন ব্যক্তির হাতে কিন্তু এটা উঠানো বড় কঠিন। তো কাজেই নামাজের মধ্যে একজন ব্যক্তি যদি এই কোরআন হাতে নিয়ে, সেটা নফল হোক আর যেই নামাজই হোক না কেন, এ সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে যে না, এটা কোনোভাবেই এটার বৈধতা নাই। এটা ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন, এটা কারো জন্য বৈধ হবে না যে যদি কোনো ব্যক্তি এভাবে তার নামাজ পড়তে চায় তাহলে এই নামাজটির বৈধতা কিন্তু ইসলাম দেয়নি। ইসলাম কিন্তু এই কথা কখনো বলেনি যে কোনো ব্যক্তি এইভাবে কোরআন হাতে নিয়ে যদি পড়তে চায় তাহলে অবশ্যই হবে না। অতএব আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, যারা আজকের এই বিভ্রান্তি ছড়াচ্ছেন, আপনারা এই বুখারীর রেফারেন্স তাদেরকে বলবেন, বুখারীর রেফারেন্স দেখাও, হাদিস দেখাও। ওটা বুখারীর শিরোনাম, ওটা অধ্যায়ের ভিতরে যেটা থাকে সেটা অনেক সময় হাদিস থাকে না। ওই যেটা বর্ণনা করা হয়েছে সেটা ইমাম বুখারীর দৃষ্টিতে হয়তো সহি নয়। যদি ইমাম বুখারীর দৃষ্টিতে যেই হাদিসগুলো সহি এবং মরফু, সেটাই কিন্তু তিনি তার এই জমিনের মধ্যে হাদিসের মতনের মধ্যে ব্যবহার করছেন। আর যেটা তার দৃষ্টিভঙ্গিতে সহি ছিল না,
সেটাকে তিনি কখনো শিরোনামের মধ্যে নিয়ে আসেন। তাহলে আপনি যে হাদিস দিয়ে, যে কথা বলে, মায়েশার দলিল দিয়ে হাতে কোরআন রেখে তারাবির নামাজ দেখে দেখে পড়া যাবে, যারা বলতে চান, আমি মনে করি তারা সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে আছেন এবং এই বিভ্রান্তি থেকে আমাদের রক্ষা পাওয়া উচিত। কোনো অবস্থাতেই আমাদের জন্য এটা ঠিক হবে না যে আমরা এই ধরনের এমন একটি কাজে অংশগ্রহণ করি। আমি আপনাদের খেদমতে বলতে চাই, শেখ নাসিরউদ্দিন আলবানী, তাদের মুরব্বী যারা এই কথাটা বলেন, তারা নাসিরউদ্দিন আলবানীর সবসময় উদাহরণ দিয়ে থাকেন। নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন যে কোনো অবস্থাতেই এটার বৈধতা নাই, সেটা ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, এটা যে নামাজই হোক না কেন, তিনি বলছেন এটা নামাজ তার বাতিল হয়ে যাবে, এটা নামাজ তার হবে না। ঠিক এমনি করে যে হাদিসটা তার বর্ণনা করছেন, এই হাদিসটার মধ্যে ইদরাজ আছে। ইদরাজ শব্দের অর্থ হচ্ছে সেখানে কিছু সংযোজন আছে। তো এই সংযোজনের কারণে এই হাদিসটি যতটুকু মর্যাদা পাওয়ার বা গ্রহণযোগ্যতার, ততটুকু কিন্তু তার মধ্যে গ্রহণযোগ্যতা নাই। অপর দিক থেকে হযরতে আল্লামা ইবনে হাজার তিনি বলেছেন, ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আইয়া উম্মা ওয়া হুয়া ইয়ানজুরু মা ইয়াকরাউ ফিল মাসহাফ। অতএব যে ব্যক্তি কোরআন দেখে দেখে নামাজ পড়ে, নামাজ পড়া তার জন্য এটা পড়ানো বৈধ হবে না। লা ফি ফারিজাতিন ওয়ালা নাফিলা, তার মানে ফরজের ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে না আর নফলের ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য হবে না। তো কাজেই যেহেতু গ্রহণযোগ্য হবে না, এই জন্য আমরা বলবো যে এটা একটা বিভ্রান্তিকর কথা এবং এটা অলরেডি বহু আগে এটার সমাধান হয়ে গেছে। এটা নতুন করে বলে আমাদের মধ্যে বিভ্রান্তি যারা সৃষ্টি করছে, তারা এক ধরনের ফিতনা সৃষ্টি করছে, যেটা মানুষকে হত্যা করার চেয়েও আরও বড় মারাত্মক। ইতিমধ্যে এইটা নিয়ে আজকে সারা পৃথিবীতে কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে। যারা এই কথাগুলো বলছেন তারা নিশ্চয়ই কোনো একটা হীন উদ্দেশ্যে বলছেন। এই কথাগুলো যারা বলছেন তাদেরকে কেউ কেউ হয়তোবা তাদের অবস্থান সম্পর্কে জানেন। আমরা বলবো যে না, এটা হবে না। এটা কোনো মতেই হযরত উমরে ফারুকের আমলেও এগুলো নিষিদ্ধ ছিল এবং আহলে কিতাবের সাথে এটা সাদৃশ্য হয়ে যায়। আহলে কিতাবরা এইভাবে সাধারণত তারা করে থাকেন। আমরা কোনো মতেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সুন্নতকে আমরা ধরে রাখবো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়া আশু বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবীজি বলছেন, আমার পরে তোমরা দেখতে পাবে পৃথিবীতে নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা, ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম, ওই মুহূর্তে বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা ধারণ করবে। কাজে খোলাফায়ে রাশিদিনের এটি সুন্নত ছিল না, কখনো তারা এইভাবে কোরআন হাতে নিয়ে কেউ ইমামতিও করেননি, আর ইমামের পিছনে কেউ এইভাবে ইমাম যে কেরাত করতেছেন এটা ধরার জন্য, বুঝার জন্য হাতে কোরআন নিয়ে তারা পড়েনও নাই। যে ব্যক্তি মুক্তাদি, তার কোরআন হাতে নিয়ে ইমামের পিছনে পড়ার প্রয়োজনটা কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম, যার ইমাম আছে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। আশা করি আমার এই আলোচনা আপনারা বুঝতে পারছেন। আমাদের কাছে আরেকজন ভাই জানতে চেয়েছেন খুব সংক্ষিপ্তভাবে, ঘরে পুরুষ ইমামের পেছনে ওই ঘরের মহিলারা ইক্তেদা করতে পারবে কিনা। দেখুন, একটা ঘরে যে মহিলা আছে তারা কারা? তারা যদি মা হন, বোন হন, স্ত্রী হন, মেয়ে হন, তাহলে তারা আপনার পিছনে, আপনি ইমাম হবেন, আপনার পিছনে আপনার ছেলে যারা আছে, সন্তান বা শিশু, তারা থাকবে। তারপরে শেষের কাতারটা হবে আপনার স্ত্রী বা এই ধরনের বোন, আপনজন। আর যদি কোনো এখানে কোনো বেগানা মহিলা থাকে, তাহলে কিন্তু মহিলাদের কাতার পেছনে তো হবেই, বরং সেখানে মাঝখানে একটা মোটা কাপড় টাঙ্গিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার ইমামতি জায়েজ হবে না। যেহেতু ইমামতি পুরুষ এবং মহিলার বাতিল হওয়ার জন্য যে শর্তটা, সেটা হলো যদি পাশাপাশি দাঁড়ায়, গায়ে ঘেঁষে ঘেঁষে, অথবা যদি কোনো বেগানা মহিলা আর বেগানা পুরুষের তাহরিমা, এক নামাজের তাহরিমা যদি এক হয়, তাহলে কিন্তু সেখানে নামাজ বাতিল হয়ে যাবে। এখানে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে আপনার পিছনে নামাজ পড়তে পারবে, আর কেউ বেগানা নন, কাজে আপনার সাথে আপনি তাদের ইমাম হতে পারবেন, কিন্তু ওই নিয়মে সাজাতে হবে। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন, 4 রাকাতের পরে প্রচলিত দোয়া সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে কিনা। দেখুন, 4 রাকাতের পরে প্রচলিত এই দোয়াটি হাদিসের মধ্যে পাওয়া যায় না। এটা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এ কারণে যেহেতু একটা মোক্ষম সময়, আমরা আল্লাহর কাছে তার প্রশংসার পাশাপাশি তার কাছে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আমরা প্রার্থনা করব। আমরা আগেও বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগে এই যখন তারাবির নামাজ হতো কাবা করে, তখন 4 রাকাত নামাজ পড়ার পরে
একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করতেন, বিশ্রাম নিতেন। এটা বিশ্রামের নামাজ। একদল বলছেন তারা যে এটা কিয়ামুল লাইল, অতএব লম্বা কেরাত করে শুধু সময় কাটাতে হবে না, এটা মাঝখানে বিশ্রাম। সালাতুত তারাবি বলা হয়েছে, তারাবি তারবিয়াতুন, তারবিয়াতুন শব্দের অর্থ বিশ্রাম। তার মানে আপনি বিশ্রাম নিয়ে আবার পড়বেন, বিশ্রাম নিয়ে আবার পড়বেন। তাহলে সেই হিসাবে এই 4 রাকাত নামাজ পড়ার পরে তারা একটা তোয়াফ করতে পারতেন, তোয়াফ শেষ করে আবার বাকি 4 রাকাত শুরু করতেন। ঠিক অনুরূপভাবে মদিনা শরীফে যারা পড়তেন তারা কিন্তু মদিনা শরীফ থেকে জাবালে সালা, তারপর খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে ওই পর্যন্ত যতটুকু পথ, প্রায় 2 কিলোমিটার আমি মনে করছি অনুমান করে, অতটুকু পথ যেতে যতটুকু সময় লাগে তারা এই 4 রাকাতের পরবর্তী 4 রাকাত পরবর্তী অংশ এর মাঝখানে তারা এই সময়টা তারা সেখানে বিরতি নিতেন। এই সময় রমজানুল মোবারকে আপনি এই ভালো ভালো দোয়াগুলো পড়বেন, এটাই তো কথা। কাজে এটা দোয়ায় মাসুরা না, মাসনুনা না, কিন্তু দোয়াটি যাদের পক্ষ থেকে এসছে তারা অলিয়া উলিয়া, তারা আমাদের জন্য কল্যাণকামী। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে ঢাকায় চাকুরি করি, 2-4 অথবা 5-7 দিনের জন্য বাড়িতে আসার যাওয়ার পথে আমাদের কসর করতে হবে কিনা? হ্যাঁ, আপনার কসর করতে হবে। বাড়িতে পৌঁছলে পরে আর কসর নাই, যেহেতু জন্মস্থান সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আবার যখন লঞ্চে উঠে আসা শুরু করবেন ঢাকায়, আবার ঢাকা থেকে যখন যাবেন লঞ্চ পথে, গাড়ি পথে, এখানে যদি সফরের দূরত্ব হয় 48 মাইলের বেশি পথ হয়, 72 কিলোমিটার, এত দূরত্ব যদি হয় তাহলে সেখানে আপনি অবশ্যই কসরের নামাজ পড়বেন। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত করে পড়বেন। এখানে আরেকজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন ঘরে ফজর, মাগরিব, এশার নামাজে একা পড়লে কেরাত জোরে পড়তে হবে কিনা? হ্যাঁ, এখানে আপনার ইচ্ছা, যেহেতু কেরাত যদি আপনি ইমাম হন তাহলে অবশ্যই আপনাকে জোরে পড়তে হবে। আইল সালাতে জাহারি, তার মানে এটা জোরে জোরে কেরাতের নামাজ। কাজে এখানে আপনি জোরে জোরে কেরাতের নামাজ পড়লে পার্শ্ববর্তী যারা আছে তাদের মধ্যে সজাগ অবস্থা চালু হবে। আপনি একামতের কথা বলছেন, যেহেতু নামাজের মধ্যে আপনি যেহেতু নামাজ শুরু করেছেন, এক্ষেত্রে আপনার পাশে আরেকজন নামাজে আসতে পারে, এই সম্ভাবনা তো সবসময় আছে, এই জন্য একামত দেওয়া এখানে উচিত। প্রশ্ন করেছেন আরেকজন ভাই আমাদের কাছে যে নাবালকের পিছনে তারাবি ও ফরজ নামাজ হবে কিনা। দেখুন, নাবালক বলতে গেলে একেবারে যার সাবালকত্ব এখনো আসে নাই, আমরা যাকে বালক বলে থাকি, এমন নাবালক কোরআনে হাফেজ, তার পিছনে আপনি এই নামাজটা পড়লে হবে না। ফরজ হোক অথবা সুন্নতে মুআক্কাদা, এই যেটা আমরা তারাবির নামাজ পড়ছি, এটা অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পিছনে বা এমন কোনো ব্যক্তির পিছনে হবে না, বয়স্ক ব্যক্তি হবে দরকার। ঠিক অনুরূপভাবে আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিতে চাই, টিভিতে দেখে নামাজ পড়া কি জায়েজ? না, আমরা আগেই শুরুতেই বলেছি যে টিভি দেখে সেখানে নামাজ কেমনে আপনি ইক্তেদা করবেন, ইমাম কোথায় আর আপনি কোন জায়গায়। ইমামের আগে যদি মুক্তাদি যায় তাহলে এমনি নামাজ বাতিল হয়। আর এটা কিসের ইমামতি আর কিসের নামাজ? এটা কোনো ইমামতিও নয়, এটা কোনো নামাজও নয়, এটা টেলিভিশনের একটা বার্তা। অতএব টেলিভিশনের এই বার্তায় আপনি টেলিভিশনের নামাজ দেখে দেখে ইক্তেদা করবেন, এটা শরীয়তে জায়েজ নেই। এরপরে আরেকজন জানতে চেয়েছে যে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, ইনহেলার কয়েক প্রকার হয়ে থাকে। এক প্রকার ইনহেলার আছে যে আপনি যদি সাহারির সময় ফজরের আগে আপনি নেন তাহলে সারাদিন থাকা যায় সন্ধ্যা পর্যন্ত। আপনি এই লম্বা সময়ের জন্য যেই ইনহেলারগুলোর মধ্যে এই ধরনের অ্যাকশন আছে, আপনি এটা নিতে পারেন। আর ইনহেলার বলতে গেলে যদি আর্দ্রতা না থাকে তাহলে আপনি সারাদিনের যে কোনো সময় নিতে পারেন। আর যদি এর ভিতরে কিছু ভেজা জাতীয় কিছু থাকে, এটা পেটের মধ্যে যায়, তাহলে সেখানে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন যে তারাবির প্রথম রাকাতে নিয়ত ও সানা পড়লে হবে নাকি পরের 2 রাকাতে পড়তে হবে? যে না, আপনি নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজের সওয়াব দেওয়া হয় তার নিয়তের উপরে। পরিকল্পনা ছাড়া কি বাড়ি হয়, ঘর হয়? পরিকল্পনা ছাড়া ঘরের বাইরে আপনি কোথাও যান, বাজারে যান, বাড়িতে যান, ব্যবসায় যান। কাজেই পরিকল্পনাটাই হচ্ছে নিয়ত। তবে মুখে নামাজের ক্ষেত্রে উচ্চারণ করা উত্তম। এটা ফতোয়ায় দারুল উলুম সহ বিভিন্ন ফতোয়ায় এবং সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে এটা এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও এই ধরনের শব্দ পাওয়া যায় যে মুখ দিয়ে উচ্চারণ করা। ঠিক অনুরূপভাবে আমার কাছে প্রশ্ন করা হয়েছে তারাবিতে 4 রাকাত শেষে যে দোয়া করা হয়, আমি সেটার উত্তর দিয়েছি। মহিলারা কি তারাবি পড়তে পারবে? হ্যাঁ, বাসাতে। হ্যাঁ, মহিলারা নিজেদের ঘরে তারাবি পড়বেন। এটা তো লিররিজাল ওয়ান নিসা, এটা সুন্নতে মুআক্কাদা, শুধু পুরুষ না, এটা পুরুষ এবং নারী সবার জন্য। কাজেই মহিলারা যারা আছে তারাও কিন্তু 20 রাকাত তারাবি আপনারা পড়বেন। খবরদার 8 রাকাত পড়বেন না। আমরা শুনতে পাচ্ছি, আমাদের কানে আসতেছে, এই করোনা ভাইরাসের এই অজুহাত দেখিয়ে অনেকে আবার 8 রাকাত পরে পালিয়ে যায়
এরা কিন্তু ওই বিভ্রান্তির মধ্যেও এখনো পড়ে আছে। আপনারা যারা পবিত্র কোরআন এবং হাদিসের সহি বুঝ আপনাদের মধ্যে আছে, খবরদার আপনারা তাদের অনুসরণ করবেন না, বরং 20 টাকার তারাবি পড়বেন। এমনি হাদিসের মধ্যে আছে ইমামকে রেখে যদি কোনো মুসল্লি চলে যায় তাহলে তার ওই ইমামকে ছেড়ে যাওয়ার কারণে তার নামাজটি আর সওয়াবের উপযুক্ততা রাখে না। এখানে একজন জানতে চেয়েছেন মহিলারা কি মহিলা ইমাম দিয়ে নামাজ আদায় করতে পারবে? হ্যাঁ, মহিলা জমাতের মধ্যে যদি কোনো মহিলা ইমামতি করতে চায় তা তিনি মাঝখানে তিনি দাঁড়াবেন। তবে পুরুষ যেভাবে এক কাতারের দূরত্বে থাকে একজন মহিলা সেভাবে থাকবেন না, এবং তার তকবীর যেগুলো হবে সেগুলো কিন্তু আওরাত খুব নিম্নগামে, যাতে যে কয়েকজন মহিলা পিছনে আছে তারাই শুনবে। যদি কোনো কারণে পুরুষের কানে এই আওয়াজ পৌঁছে যায় তাহলে কিন্তু এই নামাজের ইমামতি বৈধ হবে না এবং এই ইমামতি জায়েজ হবে না। আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে কোনো মহিলা যেন কখনো কোনো পুরুষের ইমামতি না করে, কাজেই এদের মহিলার পিছনে ইক্তেদা করা যাবে না। রোজার নিয়ত কি ফরজ? কেউ কেউ বলে থাকেন প্রচলিত নিয়ত করা নাকি বেদাত। দেখুন, রোজার নিয়ত কি ফরজ এই সম্পর্কে রোজার নিয়ত নিয়েও একটু আমার কাছে কথা এসছে যে নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান, বা গাদান লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, বা গাদান ইনশাআল্লাহ, এই শব্দগুলো নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করছেন যে আমি রোজা রাখছি গাদান আগামীকালের জন্য। এই গাদাকে অনেকেই গাধা বানাই ফেলছে। তো গাদাকে গাধা বলা এটা কার কাজ? এটা তো ভালো মানুষের কাজ না, যে বলে তারই তো এটা কাজ। তো কাজে এই বিষয়টি নিয়ে আমরা আগামীকালকে আমরা এই প্রশ্নটার স্বতন্ত্র আপনাদের কাছে একটা জবাব দেব, যেহেতু গাদান শব্দটি এটা আসলে এটার কতটুকু বৈধতা আছে, নিয়তের মধ্যে আছে কিনা। আজকের সময়ের স্বল্পতার কারণেই আমি কিন্তু আপনার এই প্রশ্নের জবাবে গেলাম না, আগামীকাল ইনশাআল্লাহ। তবে এতটুকু বলছি যে আপনি নিয়ত এভাবেই আপনি করবেন, যদি আপনার আরবি জানা থাকে নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরে রমাদান বা মিন ফরদে রমাদান, আগামীকালের যে রোজাটা আমি সেই রোজাটার নিয়ত করলাম। আপনি সেহরি খাওয়ার সময় যদি নিয়ত করেন কোনো বাধা নেই, যেহেতু সেহরি যখন আপনি খাচ্ছেন তখন আগামীকাল হয়নি, আগামীকালের যে দিনটা আসবে গাদান। অনেক হাদিসের শব্দ আছে যেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বুঝিয়েছেন যে আগামীকাল বলতে গেলে আগামীকালের দিনকে বোঝানো হয়েছে। তো কাজে আপনি রাতের সেহরি খাওয়ার সময় যদি এই ধরনের নিয়ত করেন তাহলে কোনো অসুবিধা হবে না, এবং আপনি একটি শুদ্ধ নিয়ত করেছেন, আপনার নিয়ত শুদ্ধ বলে বিবেচিত হবে। একজনে আমাদের কাছে জানতে চেয়েছেন যে রমজানে কোরআন খতমের ব্যাপারে ইসলাম কি বলে। দেখুন, রমজানে কোরআন খতম করা তো এটা অত্যন্ত বড় ভালো কাজ, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন এই মাসেই তো কদরের কথা নবী বেশি জোর করে এই রমজান মুবারকের শেষ দশকের কোনো একটি বেজোর রাতের কথা বলছেন। অতএব ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরে কোরআন নাজিল করেছি। কদর তো এর ভেতরে, এবং 27-26 তারিখ দিবাগত রাতে কদর হওয়ার ব্যাপারে অসংখ্য ওলামা একরাম একমত হয়েছেন। তো কাজেই কোরআন খতম করা অবশ্যই এটা বরকতের ব্যাপার, এবং সাহাবা একরাম 200 আয়াত পর্যন্ত তারা কিন্তু এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা তারাবির নামাজ আদায় করেছেন। কাজেই এটার মর্যাদা অনেক বড়। কোরআন যখন নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তির মহাবার্তা চলে আসে, এবং ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা, রহমত তাদেরকে পরিবেষ্টিত করে ফেলে, ফেরেশতারা ঘিরে বসে। অতএব সেখানে আপনারা করতে পারেন। তবে বর্তমান এই করোনা ভাইরাসের এই কঠিন অবস্থায় আপনারা যদি মনে করেন যে সেখানে বেশি সময় দেওয়া কঠিন মসজিদে বা অন্য কোথাও, তাহলে সেখানে আপনার সূরা তারাবি পড়লেও কোনো অসুবিধা হবে না। তবে কোরআনের মর্যাদা, খতমে কোরআনের মর্যাদা অনেক বড়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস যখন আসতো তখন তিনি 61 খতম কোরআন পড়তেন। তার মানে প্রতি 30 দিনে একবার, রাতে একবার, আর তারাবির জন্য একবার। তাহলে 30-30-60 আর একবার তারাবির জন্য 61 বার তিনি খতমে কোরআন করতেন। তাহলে নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেক ভাই জানতে চেয়েছেন যে আমাদের দেশে রোজার সময় ফজরের সময় এগিয়ে আনা হয় কেন। দেখুন, এই কারণে যেহেতু সারা রাতটাই তো আমরা জেগে থাকি, আমরা তারাবির নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সময় হয়ে যায়, আবার তাহাজ্জুদ পড়তে পড়তে সেহরির সময় হয়ে যায়। এই সেহরির সময় আমরা যদি ফজরটাকে না পড়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আর ফজর পড়া হবে না। এই কারণে ফজরের নামাজটা যেন যথাযথভাবে আদায় হয়, এই কারণে ফজরের ওয়াক্তেই তো ফজর পড়া হয়, ফজরের ওয়াক্তের আগে তো আর ফজর পড়া হয় না। এগিয়ে আনার অর্থ হলো যে যাতে করে একটি ছোট্ট সময় মাঝখানে ব্যবধান রেখে যাতে আমরা ফজরের নামাজটা পড়ে
আমরা যেন ঘুমিয়ে পড়তে পারি, যাতে করে এই ফজরের নামাজটা কাজা হবে না। ঠিক অনুরূপভাবে আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজে কান্না করলে কি নামাজ হবে? দেখুন, আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নামাজের মধ্যে কান্না করার বিধান নাই। নামাজের মধ্যে আপনি কাঁদবেন না, বরং আপনি কোরআন অত্যন্ত হৃদয়ঙ্গম করবেন, কিন্তু একেবারে চিৎকার করে কান্না, এটা যদি অতিরিক্ত হয় তাহলে এই কান্নার যদি পুরা শব্দ প্রকাশ পায় এতে নামাজ হবে না, এই নামাজটি দোহরাই পড়তে হবে। তো কাজেই কান্নার আওয়াজ যেন খুব জোরে না হয়। অনুরূপভাবে এতেকাব অবস্থায় কি মোবাইলে লাইভ দেখা যাবে? না না, এতেকাব তো অর্থ হলো আল মুতাকিফু ওয়া হুয়া ইয়াতাকিফু আনিজ যুনুব। এতেকাবকারী ব্যক্তি তাকেই বলে যে ব্যক্তি তার গুনাহ থেকে নিজকে রক্ষা করে। একটি নিরালা নিবদ্ধ নিকুঞ্জ একটি সুন্দর মসজিদের কোনায় বসে সে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অতএব মসজিদের মধ্যেই কেবল ইতিকাব হয়। আর সেখানে আপনি লাইভ দেখবেন, লাইভ দেখতে গেলে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এখন এই মোবাইলগুলোতে অ্যাপস এমন আছে, একটাতে আরেকটা হঠাৎ করে একজন মহিলার ছবি আসলো, এমন এমন বেমানান ছবি আসলো যে যেখানে আপনার ইতিকাবের 12টা বেজে যাবে, ইতিকাব আর থাকবেই না, আপনি ইতিকাব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলো করা যাবে না। কেউ যদি রমজানের সফরে যায় আর রমজানের পরে ফিরে আসে তাহলে কি রোজা রাখতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অন্য পরবর্তী আয়াতের মধ্যে 185 নম্বর আয়াতের মধ্যে সেখানে বলা হয়েছে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা যদি প্রবাসে থাকে, সফরে যদি থাকে, তাহলে সে পরবর্তীতে এটা একটা একটা করে একটা রোজার বদলায় একটা, তার মানে কাজা আদায় করতে হবে, ফিদিয়াও নয়, কাফারাও নয়। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে সারাদিন ঘুমালে কি রোজা হবে? হ্যাঁ, সারাদিন আপনি ঘুমাতে পারেন, ঘুম তো বাধা নেই। ইসলামে রোজাদার ব্যক্তির জন্য ঘুম বাধা নেই। আপনি হয়তো মনে করছেন যে এখানে সারাদিন মানে কি নামাজ পড়ে নেই? অবশ্যই সে নামাজ পড়েছে, আমরা ভালো ধারণা করি। নবীজি বলছেন জন্নু বিল মুমিনিনা খায়রা, আমরা ইমানদার ব্যক্তির বেলায় আমরা ভালো ধারণা করব সবসময়। তো কাজে একজন ব্যক্তি যদি ঘুমে থাকেন, ঘুমে অবস্থায় নামাজ ঠিক মতো পড়ছেন, অসুবিধা কি? ওই ব্যক্তি কোরআন পড়ছেন না, জিকির করছেন না, কিন্তু রোজাদার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইমুস সাকিত কাযাকির ফি সাবিলিল্লাহ। একজন রোজাদার ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে সে যেন হরদম জিকিরকারী ব্যক্তির মতো জিকির করছে। তো কাজেই এখানে রোজাদার ব্যক্তির ঘুমালে ঘুমটা তার জন্য অপরাধ নয়। রোজা রেখে দাড়ি গোঁফ নখ কাটা যাবে কি? না ভাই, এখানে আপনি গোঁফ কাটতে পারবেন, তবে দাড়ি কাটতে পারবেন না। আর নখ কাটা যেটা, সেটা হচ্ছে আপনার নখ যদি একেবারেই বড় হয়ে যায় তাহলে সেটা কাটতে বাধা নেই, তবে রমজানের পরে কাটাটাই ভালো, যেহেতু রোজার মধ্যে আপনার এগুলো কিন্তু শরিক হয়। মোষ কি শরিক না? মোষ শরিক বটে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনা শর্তে বলেছেন ইফাউল লোহা ওয়া কাসসুস শাওয়ারিব, তোমরা মোচ কাটো এবং দাড়ি বাড়াও। কাজেই রমজান মাসে মোচ কাটলে সেখানে অসুবিধার কিছু নেই। ঠিক এমনি করে আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন রোজার নিয়ত বাংলায় করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বাংলা বুঝেন, আল্লাহ তাআলা বাংলা খুব ভালোই বুঝেন। অতএব আপনি বাংলায় যদি নিয়ত করেন যে আমি আগামীকালের রোজার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, এই ফরজ রোজা যদি আপনি কবুল করে নেন, এটা হবে। আরেকজন জানতে চেয়েছেন নাকে ড্রপ না দিলে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এখন আমি কি করব? নাকের ড্রপ এটা আপনি কি দিবেন? ড্রপটা এটা যদি পেটে না যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটাই আপনি করেন না কেন, যদি নাকে ড্রপ দেওয়ার সাথে সাথে আপনার পেটের ভিতরে যদি সেটা চলে যায় তাহলে কিন্তু এটা আপনার এক্ষেত্রে আপনার রোজা কিন্তু ভঙ্গন হবে, রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে যতটুকু পারা যায় আপনি এর থেকে আগেই ড্রপটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় যে একান্তই আপনি রাখতে পারছেন না, তাহলে গলার মধ্যে যখন আসবে তখন থুতুটা আপনি ফেলে দেবেন। এই ব্যবস্থা ছাড়া তার বিকল্প কিছু নাই। অপর দিক থেকে আরেকজন জানতে চেয়েছেন রোজা রেখে মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? সুগন্ধি আপনি ব্যবহার করতে পারবেন। সুগন্ধি বলতে গেলে আপনার যেগুলো আতর আছে, মেশকাম্বর ইত্যাদি, আপনি কিন্তু পারফিউম যেটাতে অ্যালকোহল থাকে এইটা আপনি ব্যবহার করবেন না। আর মেসওয়াক যেটা, সেটা হলো বিকালের দিকে আপনি করবেন, তার মানে আসরের পরে মেসওয়াক করবেন। কেন? হাদিস শরীফের মধ্যে এসছে ওয়ালা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস্ক। একজন রোজাদার ব্যক্তির মুখের থেকে যে দুর্গন্ধটা আসে সেটা আল্লাহর কাছে কিন্তু মেশকাম্বরের চেয়েও আরও বেশি সুঘ্রান্বিত আল্লাহ মনে করেন। তো কাজেই আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক না করেও যদি পারা যায় সবচেয়ে ভালো। আপনি মাগরিবের পরে আপনি ভালো করে খাওয়া দাওয়া, আপনি ইফতারি করে আপনি মেসওয়াক করেন, কোনো অসুবিধা নাই। অথবা আপনি মেসওয়াকটা আপনার সেহরির সময় আপনি সেরে নেবেন। যখন সেহরির
করছেন আপনি, ওখানে খাওয়া শেষ করার পরে আপনি ভালো করে মেজে নিলেন, তাহলে তার সারাদিন থাকলো না, হাদিসের উপরে আমল হলো। আরেকজন জানতে চেয়েছেন যে একা একা বাসার নামাজ পড়লে একামত দিতে হবে কি? একা একা আমরা আগেই বলেছি যে আপনার কিন্তু নামাজে আরেকজন অংশগ্রহণ করার সম্ভাবনা আছে। আর যদি এমন হয় কেউ নাই বাসায়, আপনি একা, তাহলে আপনি একা হলে সেখানে একামত প্রয়োজন নাই। আর মসজিদের আজান যেহেতু আপনি শুনছেন, একামত সেখানে হচ্ছে, আপনার এটাই যথেষ্ট হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন ওয়াক্ত হওয়ার পরে আজান দেওয়ার আগে ফরজ নামাজ পড়া যাবে কিনা। হ্যাঁ, ওয়াক্ত যদি হয়ে যায়, আজান এখানে তো এটা এমনি জামাতের সাথে নামাজ আহ্বান করছে, এখন তো মসজিদে সীমিত পর্যায়ে মানুষ যাচ্ছে, তো কাজে সেক্ষেত্রে আপনি ওয়াক্ত হওয়ার আগে, আপনি ওয়াক্ত হওয়ার পরেই যদি নামাজ পড়েন আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আজান তো অবশ্যই এটা শুনবেন, আজানের জবাব দেবেন, কিন্তু এখন তো মসজিদে যেহেতু করোনা ভাইরাসের আক্রমণ, সরকারের বিধিনিষেধ, ফিজিক্যাল ডিস্টেন্স আমাদের রক্ষা করতে হচ্ছে, সীমিত পর্যায়ে লোক মসজিদে যেতে পারছে, কাজে আপনি ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি আপনি নামাজটা পড়ে নেন আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। জানতে চেয়েছেন রমজানকে যে এ ব্যাপারে সহি হাদিস আছে কি? হ্যাঁ, অবশ্যই হাদিস আছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিরাট লম্বা হাদিস এসেছে, আর সেই হাদিসের মধ্যে আমি শেষ অংশটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা মা নাজিদু লিস-সাইমি মা নুফাত্তিরু বিহিস-সাইম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা আলা মান ফাত্তারা সাইমান আলা মাদগাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা ওয়া মান আশবাআ সাইমান আশবাআ মিন হাউজি ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুহু মিনান নার ওয়া মান খাফফাফা আম মামলুকিহি শাইয়ান গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাওয়াহুল বাইহাকি। এটা বাইহাকি শরীফের একটি হাদিস, অবশ্যই এটা সহিহ হাদিসে আছে। আরেকজন আমাদের কাছে জানতে চেয়েছেন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজান দেওয়ার আগে নামাজ পড়া যাবে কি? আমরা এটার উত্তর আপনাদের কাছে দিয়ে দিয়েছি, অবশ্যই এটা যাবে। তো আজকের অনেক সময় আমার সাথে আপনারা যুক্ত থাকলেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আগামীতে আর সময় কম নেব, সময় আপনাদেরকে বসিয়ে রাখবো না ইনশাআল্লাহ। খুব অল্প, এই আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে কোনো আলোচনা শেষ করা যায় কিনা, কিন্তু আজকের আলোচনা করতে হয়েছে যে মাসহাব বা কোরআন হাতে রেখে দেখে দেখে তারাবির নামাজ পড়া যাবে কিনা, এই বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে একটু সময়ের প্রয়োজন হলো, এই জন্য আমি দুঃখিত। আপনারা বিভ্রান্ত হবেন না। এদেশের শ্রদ্ধাভাজন লক্ষ লক্ষ ওলামা ইকরাম এবং আমাদের সালফে সালেহীন আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর সহি আমল আউলিয়া ইকরাম এদেশে দিয়ে গেছেন, আমরা সেগুলো আমল করছি, আমরা বিভ্রান্তির মধ্যে নাই। অতএব কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। রোজাগুলো শুনবেন, কোনো ধরনের রোজা নষ্ট হওয়ার কোনো কাজ যেন আমরা না করি। ঘন ঘন আপনারা সাবান পানি দিয়ে হাত অন্তত পক্ষে 20 সেকেন্ড পরিমাণ ধুবেন, তারপরে মুখ বা নাকে বা চোখে যদি কোনোভাবে স্পর্শ করবেন, কিন্তু অযথা অহেতুক আপনারা কখনো এই হাতকে মুখে, নাকে এবং চোখে নেবেন না। আর যদি খুশকি কাশি আসে তাহলে হাতের বাজুতে নাক রেখে অথবা টিস্যুতে আপনারা সেটা ফেলে আপনার নিরাপদ জায়গায় ফেলবেন। ফিজিক্যাল ডিস্টেন্স, বাজার হোক যেখানে হোক, এখন কিন্তু বাজার থেকেই এটা ছড়াচ্ছে সবচেয়ে বেশি। আমাদের খুব মনে রাখতে হবে, বাজারে যেখানে আপনি বাজার করতে যাবেন দূরত্ব বজায় রেখে আপনার জিনিসটা কিনে চলে আসবেন। যেগুলো কিনে নিয়ে এসছেন এগুলো পানিতে ভিজাবেন এবং যে পলিথিনটা দেওয়া হয়েছে ওটা তাড়াতাড়ি সরিয়ে যত দূরে সরাই দেওয়া যায় ততই ভালো। আমি আশা করি রমজানুল মোবারকের এই সিয়াম সাধনা, রাতের তারাবি, ইফতার, আমাদের সেই সাহারি, সবগুলোই আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেবেন এবং করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাস থেকে আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করবেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেশি বেশি সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কদর এগুলো পড়তে থাকবেন। সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আর সূরা বাকারার শেষের 2 আয়াত এগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় বারগাহে এলা মাবুদ, আজকে অস্থির হয়ে আছে। আয় আল্লাহ, এ মহা দুর্যোগের শিকার হয়েছে আমরাও।
রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ, পৃথিবীর সকল মানুষকে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ মুক্তি দান করুন। রব্বুল আলামিন যারা অসুস্থ হয়েছেন আল্লাহ তাদের তাদের তড়িৎ সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন। আপনি নিজেও বলেছেন ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আপনি শরীর সারিয়ে তোলেন। আল্লাহ আপনার কাছে তো সব ক্ষমতা আছে, আপনার কাছে যত ক্ষমতা সব মালিক তো আপনি। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়াল ওয়াবা। আয় আল্লাহ, এই ওয়াবা থেকে, এই মৃত্যু এবং মহামারীর হাত থেকে আল্লাহ গোটা বিশ্বকে আমাদের দেশকে হেফাজত করুন। যারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মুসলমান, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ এই মহাবিপদ যেন আর কখনো না আসে। আমাদের তওবা, আমাদের নিজের জীবনকে শুধরিয়ে একটি সম্পূর্ণ কোরআনী জীবন, একটি শুদ্ধ জীবনে পরিণত করার তৌফিক দান করুন। বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহ আপনি রহমত দান করুন। আমাদের রোজা, ইফতার, সাহরি, আমাদের এই ইবাদত বন্দেগী, তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। ঘরের পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, আপনজন, আত্মীয় স্বজন, দেশে বিদেশে সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।